হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরা গত ভিডিওতে স্থিতিবিদ্যার 1 থেকে 3 পর্যন্ত করছিলাম, মানে 8.1 এর আর কি। তো আজকে দেখি পরবর্তীতে কি আছে, 4 নাম্বার 5 নাম্বার গুলা। আর এটার যে হচ্ছে পিডিএফ ফাইলটা, সেটা ড্রাইভের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে মানে ভিডিওগুলোর সাউন্ড নিয়ে আসলে এটা নিজেও আমি নিজেও আসলে বেশ ঘাটাঘাটি করতেছি যে এটা কিছুতে আসলে ঠিক হচ্ছে না। আমি মানে রেকর্ড করার পরে আর কি, রেকর্ড কিংবা এডিটিং এর পরে ল্যাপটপে ঠিকঠাকই শোনাই, কিন্তু ওই যে ইউটিউবে আপলোড দিতে গেলেই একদম কম্প্রেস করে অবস্থা খারাপ করে ফেলে। সাউন্ডের কোয়ালিটি একদম খুবই খারাপ হয়ে যায়, বাজে শোনায়। তো এটা নিয়ে আসলে মানে আমিও বেশ চিন্তায় আছি বলা যায়। তো চেষ্টা করতেছি এটা ভালো করার, এখন দেখা যাক পারি কিনা। তো দেখি আমরা শুরু করি, হ্যাঁ, ধীরে ধীরে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা মোটেও কিন্তু সহজ না। তো শুরুর দিকে ম্যাথগুলো একটু সহজ মনে হতে পারে, এটা সহজে ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে কিন্তু ম্যাথ আরো কঠিন হবে। লাস্টের দিকে ম্যাথগুলো কিন্তু আরো মানে অনেক কঠিন। একদম কঠিন বলতে এত কঠিনও না। লাস্ট একটু বুঝে বুঝে, মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে পড়লেই সব নিজে আয়ত্তে চলে আসবে। আর বারবার কিন্তু প্র্যাকটিস করা লাগবে। একবার করলাম রাখে দিলাম এরকম কিন্তু করা যাবে না, বারবার প্র্যাকটিস করা লাগবে। তো দেখি এখানে কি বলছে, 4 নাম্বারটায় কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল, একটা পি একটা টুপি, মানে একজন আরেকজনের ডাবল। তাহলে পি এবং টুপি বল দুইটির লব্ধিগত আর। এখন যদি এই লব্ধি আর পি এর ক্রিয়ারেখার উপরে লম্বা হয়, তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো সবার আগে কিন্তু প্রশ্ন বুঝতে হবে, প্রশ্নে আসলে চাইছে কি। এমন হইলো যে প্রশ্ন বলছে একটা, বুঝলাম আরেকটা, উত্তর আসলো আরেকটা। এরকম কিন্তু করা যাবে না। প্রশ্ন বুঝতে হবে কি বলছে এখানে। পি এবং টু পি দুইটা বল আছে, দুইটা বল, এবং এই পি এবং টু পি এর লব্ধি আছে কে আর। লব্ধি কেটা? লব্ধি হচ্ছে কত? আর। এখন এই লব্ধি যে আর আছে না, এই আর পি এর উপরে লম্ব। লব্ধি আর পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পি এর ক্রিয়ারেখার উপরে কি হয়? লম্ব হয় কে আর। তাহলে এখন দেখি আমরা একটু ফিগার টাকানোর চেষ্টা করি। তো ধরলাম এটা হচ্ছে পি বল, এদিক বরাবর কাজ করতেছে। এটা হচ্ছে পি এর ক্রিয়ারেখা। এখন ঠিক এর উপরে লম্ব, এর উপরে লম্ব কি হবে? আর হবে না? এটা হচ্ছে আমার কি? লব্ধি আর। এখন কথা হচ্ছে টুপি কোন দিকে থাকবে? টুপি আবার কেউ যদি এদিকে মানে দিয়ে দাও, তাহলে কিন্তু আবার হবে না। টুপি কিন্তু ওদিকে হবে না, টুপি কোন দিকে থাকবে? অবশ্যই এর বাহিরের দিকে থাকবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে পি এর ডাবল টুপি না, তার মানে এখানে অবশ্যই এই বলটার মান বেশি। তার মানে লব্ধি টুপি এর অধিক কাছে থাকবে। পি এর থেকে টুপি এর অধিক কি থাকবে? কাছে থাকবে অবশ্যই। এর আগেও দেখে আসছি যে এই বলের মান বেশি হয়, লব্ধি তার দিকে অধিক হেলে থাকে। তো আমার প্রশ্নে আর কি বলছে যে এই যে কোণটা সেটা কত? 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই চিত্র থেকে কি কি বলা যায় যে পি একটা বল এবং টুপি আরেকটা বল। তো এই দুইটা বলের লব্ধিকে আর, দুইটা বলের লব্ধিকে আর, এবং এই আরটা পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমার পুরা কোণ যদি আমি আলফা ধরি, আমার কিন্তু বলদ্বয়ের মধ্যবর্তী কোণই আসলে এখানে বের করতে বলছে, তাই না? বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। তার মানে আমার টোটাল যে কোণটা, এই কোণটা আমার বের করতে হবে। ধরলাম টোটাল কোণটা কত? আলফা, ঠিক আছে। এবার এখানে আমরা tan 90 সমান কি লিখতে পারবো? এই যে tan 90 কোত্থেকে আসলো? লব্ধি আর পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে কি বলতে পারবো? tan 90। তো tan 90 মানে কিন্তু আবার কেউ এখানে অসংজ্ঞায়িত বা ইনফাইনাইট লিখে দিও না, এখানে অবশ্যই কি লিখতে হবে? 1/0 লিখতে হবে। ম্যাথ করার সময় যতবারই tan 90 আসবে কিংবা এর ইকুইভ্যালেন্ট কিছু আসলে সবগুলোতে কি করবো? 1/0 লিখে দেবো। তেমনি হবে কোসেক 0 আসলেও বা কিংবা sec 90 আসলেও, তারপরে হচ্ছে cot 0 আসলেও কি লিখবো? 1/0 লিখবো, ঠিক আছে। তাহলে tan 90 ইকুয়াল কি থাকবে? অ্যাঙ্গেল কার সাথে? পি এর সাথে না? তাহলে নিচে পি কে একাই রাখা লাগবে, প্লাস আরেকটা বল কত? টুপি কি থাকবে? টুপি সাইন আলফা, টুপি সাইন আলফা ডিভাইডেড বাই টুপি কজ আলফা। আর ট্যান আলফা মানটা কি বললাম? tan 90 মানটা 1/0 লিখতে হবে। আর এখানে আছে টুপি সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস টুপি কজ আলফা। এবার আর আর গুণ করি, তাহলে 0 দিয়ে টুপি সাইন আলফা গুণ করলে 0 থাকবে। আর এ পাশে থাকবে কত? পি প্লাস টুপি কজ আলফা। এবার উভয় মানে পুরো সমীকরণকে এক কাজ করি, পি দিয়ে ভাগ করে দিই। তাহলে থাকবে কত? 1 প্লাস, মানে ডান পাশে আগে লিখতেছি 1 + 2 কজ আলফা ইকুয়াল কত থাকবে? 0। তাহলে এখান থেকে শুধুমাত্র কজ আলফা মানটা কত? -হাফ। -হাফ। তাহলে কজ কত ডিগ্রি মান? -হাফ। 120 না? কজ 120 ডিগ্রি মান -হাফ। তাহলে এখান থেকে আমার শুধু আলফার মানটা কি আসবে? 120 ডিগ্রি না? 120 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উত্তর। বলদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি।
আচ্ছা, এবার আসি আমরা পরের ম্যাথে বি নাম্বারটাই। কি বলছে এখানে? কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান। এখানে এর মান বলতে লব্ধির মান। কার মান? লব্ধির মান। আমার কিন্তু মানে প্রশ্নটা শুরু হয়েছে কই থেকে? এই যে দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান। এর মান বলতে লব্ধির মান। কার মান? লব্ধির মান। অপরটির মানে এই একটি বল না, বরং আরেকটা যে বল আছে তার মানের এক তৃতীয়াংশের সমান। তাহলে দেখাও যে বল দুটির লব্ধির অনুপাত কত? সরি, বল দুটির অনুপাত 2√2 অনুপাত 3, মানে √8/3 প্রমাণ করতে হবে আর কি। দেখি আগে সবার আগে চিত্রটা আঁকানোর চেষ্টা করি। তো ধরলাম এখানে একটি বল বলতে পি, একটি বল বলতে কি পি। তাহলে এদিক বরাবর কি আছে? পি আছে। এদিক বরাবর কি আছে? পি আছে। আর ঠিক এখানে বলছে না লম্ব, কে লম্ব? লব্ধি লম্ব না? তাহলে এই দিক বরাবর কে কাজ করতেছে? লব্ধি কাজ করতেছে। লব্ধি কত? আর ধরলাম কি আর। এবার আরো একটা বল আছে কিন্তু, ধরলাম এদিকে আরেকটা বল আছে কিউ। এটা কত? কিউ। এখন এটা তো 90 ডিগ্রি মানলাম। এই আর যে আছে না লব্ধি, সেটা এর মান মানে লব্ধির যে মান অপরটির এক তৃতীয়াংশের সমান। অপরটি কোনটা? কিউ। তার মানে আর ইকুয়াল কি লেখা যাবে? কিউ/3 লেখা যাবে। আমার প্রশ্নে কিন্তু মূলত এটা চাওয়া হয়েছে। তো এখানে প্রশ্ন না বুঝলে কিন্তু ম্যাথ করা একদম অসম্ভব, আমাদের মিলবে না। তখন আবার দেখাইতে হবে বল দুটির অনুপাত 2√2 অনুপাত 3, মানে পি অনুপাত কিউ এটা আনতে হবে। পি অনুপাত কিউ এটা আনতে হবে। দেখি তাহলে সবার আগে কি করবো, ধরে নেই। ধরি বল দুটি, একটা কত পি আর একটা কত কিউ। অতএব লব্ধি আর ইকুয়াল কত? কিউ/3 এটা লিখতে পারবো। এবং আরেকটু লিখলে ভালো হইতো যে আর পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটাও লিখলেও আচ্ছা অসুবিধা নাই, যা যা লিখছি তাই থাক এরকম। এবার তো যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাই না, তাহলে আমার আগের অনুসারে কি বলতে পারবো এখান থেকে? tan 90 সমান বা tan 90 সমান। tan 90 সমান কত লেখা যাবে? পি এর সাথে অ্যাঙ্গেল না, তাহলে পি নিচে একাই থাকবে, পি প্লাস এখানে কি থাকবে? কিউ কস আলফা। ধরলাম টোটাল যে কোণ সেটা কত ডিগ্রি? আলফা। আর উপরে কি থাকবে? কিউ সাইন আলফা। কিউ সাইন আলফা। tan 90 মানটা কত? 1/0 না? আর আর গুণ করলে এখান থেকে কি লিখতে পারবো? পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল 0। তাহলে মোটামুটি এটুকু পাইলাম। এবার দেখা যাক কি করা যেতে পারে। তো আমার এখানে আসলে কস আলফা মানটা দরকার নাই, আমি উঠাই দিব যেভাবে হোক। কারণ আমার পি আর কিউ এর অনুপাত চাইছে। পি আর কিউ এর অনুপাত চাইছে। তো এখানে কস আলফা মানটা উঠাই দেওয়ার আরেকটা মানে একটা বুদ্ধি হচ্ছে আর এর মানটা বের করা। মানে আর ইকুয়াল √p² প্লাস কিউ² প্লাস 2p কস আলফা, এভাবে দিয়ে করলেও হবে, একটু বড় হতে পারে। তো আমি আরেকটা নিয়ম শিখাচ্ছি, খুব সহজ একটা নিয়ম। তো এখানে পি যেহেতু একটা ভেক্টর, পি একটা কি ভেক্টর অবশ্যই। তো এই পি কে ইচ্ছা মতো মানে অ্যাঙ্গেল চেঞ্জ না করে, তার কোণ চেঞ্জ না করে ইচ্ছা মতো আমি যে কোনো জায়গায় বসাতে পারবো ইচ্ছা মতো। তাহলে এই পি কে ঠিক এই রকম পজিশনে বসানো যাবে কিনা? অবশ্যই যাবে। যেমনটা আমরা নদী নৌকার অঙ্কের সময় কিন্তু করতাম। তো এরকম ছিল না? ধরলাম কি বলে নৌকা এদিকে রওনা দিছে, স্রোতের বেগ এদিকে, আর আমি গেছি এদিক বরাবর। তো এই স্রোতের যে বেগটা সেটা কি এখানে আনা যায় না? এই কাজ কিন্তু অনেকবার করছিলাম তাই না? ঠিক এখানে ওই কাজই করতেছি। তাহলে পি কে ওখানে নিয়ে গেলাম। তো এই কোণটার নাম দিলাম আমি কত? থিটা। এটা কত রে? এই কোণটা কি? থিটা। তাহলে এই ত্রিভুজ থেকে এই কি বলে লম্ব বরাবর যে আর আছে এবং এদিক বরাবর এই কোণটা, এটা কি কিউ না? এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে cos থিটা সমান কি লেখা যাইতে পারে? cos থিটা। তাহলে এটা হচ্ছে সমকোণ, ঠিক আছে? এটা হচ্ছে থিটা। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত? আর আর অতিভুজ কত? কিউ। আর এর মানটা কি? কিউ/3 ডিভাইডেড বাই কত? কিউ। তাহলে কিউ কি কটা থাকবে? কত? cos থিটার মানটা 1/3 থাকবে, 1/3 থাকবে। এটা একটু পরে লাগবে, সেজন্য বের করে রাখলাম এখানে। তাহলে আবার আমরা এখানে চলে আসি। কি হয়েছে এখানে? পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল 0 পাইছি। তাহলে এখান থেকে পি ইকুয়াল মাইনাস কিউ কস আলফা লেখা যাবে কিনা? অবশ্যই যাবে। এবারে মাইনাস কিউ কস, এই যে আলফা যে আছে না, আলফা কি 90 প্লাস থিটা লেখা যাবে কিনা? অবশ্যই যাবে। কি বললাম? 90 প্লাস থিটা। তাহলে কস 90 প্লাস থিটা মাইনাস সাইন থিটা না? কি থাকবে? মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাসে মাইনাসে বাদ থাকবে কি? শুধু ইকুয়াল কিউ সাইন থিটা থাকবে। এখন আমার সাইন থিটার মানটা লাগবে। ওই থেকে পাবো, এই যে এই লাইন থেকে পাবো সাইন থিটার মানটা। আরেকটা কথা সেটা হচ্ছে সাইন থিটা যদি আমি সরাসরি এই ত্রিভুজে অ্যাপ্লাই করতাম, এই ত্রিভুজে, তখন কি আসতো? যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ না? পি বাই কিউ আসছে, তখন তো আমি সরাসরি কোনো মান পাইতাম না।
সেই জন্য আসলে আমি কি করছি এখানে বের করছি। এমন না যেভাবে করা লাগবে, ম্যাথ তো অনেকভাবে করা যায় তাই না? তাহলে cos থিটা ইকুয়াল 1/3, তাহলে sin থিটা কি আসবে? আমরা কেমনে বের করতে পারি? একটা হচ্ছে অপশন ক্যালকুলেটর দিয়ে কেমনে থিটা ইকুয়াল বের করবো, তারপরে সাইন অ্যান্সার করে দিব, সরাসরি সাইন থিটা মানটা দিয়ে দিবে, অথবা ত্রিভুজ আঁকাতে পারি। তাহলে cos থিটা ইকুয়াল 1/3 না, এটা হচ্ছে 1, এটা 3, আসবে হচ্ছে 3 3 9, 9 এক বদলে 8, √8 থাকবে, √8। তাহলে এখান থেকে সাইন থিটা মানটা কত থাকতেছে? √8/3 মানটা বসাই দিই। আর কিউটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে p/q ইকুয়াল সাইন থিটা মানটা কত? √8/3। তাহলে √8 কে কি লেখা যায়? 2√2 লেখা যাইতে পারে কিনা? অবশ্যই। এখান থেকে অতএব p অনুপাত q ইকুয়াল কি থাকবে? 2√2 অনুপাত 3। এটাই আমার কি দেখাইতে বলছে। এবার আসি আমরা পরের ম্যাথে, কি বলছে এখানে যে যদি r ইকুয়াল 2q/3 হয়, মানে লব্ধির যে মানটা, এই যে ফিগারে এদিক বরাবর p কাজ করতেছে, এদিক বরাবর q কাজ করতেছে, আর সোজাসুজি কে কাজ করতেছে? r কাজ করতেছে। আর এটা অবশ্যই কি 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে আমার r এর মানটা কি দেওয়া আছে? 2/3 কিউ দেওয়া আছে, মানে এদিক বরাবর যে r টা কাজ করতেছে, r এর মানটা কত? 2q/3 দেওয়া আছে। তাহলে এখানে আমি এই যে পি যে আছে না, পি যে বলটা, সেটাকে কি কি একদম নিয়ে বিসি বরাবর বসাতে পারবো কিনা? অবশ্যই পারবো। তো পি কে নিয়ে এসে এখানটা বসাই দিলাম। তাহলে আমার চাইছে আসলে কি, তবে পি এবং কিউ বলের অনুপাত নির্ণয় করো, পি এবং কিউ বলের অনুপাত নির্ণয় করো। খুবই সহজ একটা ম্যাথ, এখানে বেশি কষ্ট করাই লাগবে না। আগের ম্যাথটাও তো আমরা হচ্ছে বেশি একটু বড় করে করলাম তো, আগের ম্যাথের নিয়মে পরেরটাও করা যায়, এটাও করা যায়, মানে সেম নিয়মে। আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি এখানে। তো এই যে আমার ত্রিভুজটা পাইছি, মানে ত্রিভুজ বিওসি, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এটা ত্রিভুজ বিওসি সমকোণী ত্রিভুজ কিনা? তাহলে সমকোণী ত্রিভুজ আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ বরাবর কি আছে? কিউ বলটা আছে না? তাহলে কি বলতে পারবো? কিউ স্কোয়ার প্লাস, সরি, কিউ স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার বলা যাবে কিনা? অবশ্যই যাবে, যেহেতু এরা সবাই কি ভেক্টর। তাহলে কিউ স্কোয়ার এরকমই থাক। আর এর মানটা কত? এই দেওয়া আছে 2q/3। তাহলে হচ্ছে 2q/3 তার উপর স্কোয়ার প্লাস এখানে কত? পি স্কোয়ার। এখান থেকে কিন্তু সরাসরি আমার কি উত্তরটা বেরিয়ে চলে আসবে, এত কষ্ট করা লাগবেই না। আগের ম্যাথও এভাবেই হইতো। তাহলে 2 2 4, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 3 3 9, মানে হুট করে এটা মাথায় আসলো, এভাবে করলেও তো হয় ইজিলি। এবার একটা কাজ করি, আমার যেহেতু পি এবং কিউ এর অনুপাত লাগবে, তো তাহলে 4/9 ইন্টু কিউ স্কোয়ারটা ডান পাশে নিয়ে আসি। তাহলে কি থাকবে? কিউ স্কোয়ার বাই 4, কিউ স্কোয়ার বাই 9 ইকুয়াল পি স্কোয়ার। এখান থেকে পি স্কোয়ার ইকুয়াল কি থাকতেছে? এখানে বিয়োগ করলে 1 মাইনাস 4/9, 5/9 থাকবে, তার মানে 5/9 কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে কি থাকবে? কিউ স্কোয়ার এ পাশে আনলে 5/9 থাকবে, উভয় পাশে রুট করলে কি থাকবে? √5/3 থাকবে। এখান থেকে পি অনুপাত কিউ, মানে পি এবং কিউ বলের অনুপাত দিতে চাইছে তাই না? তাহলে পি অনুপাত কিউ কি থাকবে? 2√5 ইন্টু, সরি, √5 অনুপাত 3। এটা হচ্ছে আমার কি উত্তর। এবারে দেখি ডি নাম্বারটাই আগের মতো। এটাও কি বলছে এখানে, যে একটি বিন্দুতে ক্রিয়ারত পি এবং 13 নিউটন বল দুটির লব্ধি 12 নিউটন। দুইটা বল আছে, একটা পি একটা 13, একটা পি একটা 13। তো এই দুইজনের লব্ধি 12 নিউটন হয়, যার ক্রিয়ারেখা পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে পি এর মানটা নির্ণয়। খুব ইজি ম্যাথ। ধরলাম পি এদিক বরাবর আছে কোথাও, তো লব্ধিটা আসলে কত? 12 নিউটন না? এটা পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এদিক বরাবর কি আছে? লব্ধি, লব্ধি কত? 12, লব্ধি কত? 12। আর এই দিক বরাবর কোন দিকে আছে কে? এই যে আরেকটা কত? 13 নিউটন না? 13, মানে পি এবং 13 লব্ধি কে 12, পি এবং 13 লব্ধি কে 12। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? এই যে পি যে বলটা আছে না, সেটাকে কি এখানে বসানো যাবে কিনা? অবশ্যই যাবে। এদিক বরাবর পি কে বসাই দিলাম। তাহলে এটা কি আমার সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে না? তাহলে এই সমকোণী ত্রিভুজে কি বলতে পারবো? 13 স্কোয়ার ইকুয়াল 12 স্কোয়ার প্লাস পি স্কোয়ার বলা যাবে কিনা? তাহলে এখান থেকে পি এর মানটা কত আসবে? 5 আসবে, 5 নিউটন। এটা হচ্ছে উত্তর। এতটুকুই ম্যাথ। মানে এই টাইপের ম্যাথ আসলে সর্বোচ্চ আসলে এমসিকিউতে, সৃজনশীলে কোনো দিনে দিবে না এত সহজ ম্যাথ। সৃজনশীলে দেওয়ার জন্য সামনে আরো কঠিন কঠিন ম্যাথ আছে, চিন্তার কোনো কারণ নাই, সামনে আসবে সবই।
আচ্ছা, এবার আসি আমরা এই নাম্বার ম্যাথে। তো ম্যাথগুলো কিন্তু বেশ মজার আর কি, যে ইচ্ছা মতো সমীকরণ বানায় বানায় একটা মান আরেক জায়গায় বসাইলে মিলে যায়। এটা ওই টাইপের ম্যাথ। কি বলছে এখানে, কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল, একটা পি এবং কিউ। দুইটা বলের লব্ধি কত পি। পি কিউ বলের লব্ধি কত পি। তাহলে দেখাও যে একই রেখা বরাবর ক্রিয়ারত টু পি এবং কিউ বলের লব্ধি কিউ বলের উপরে লম্ব হবে। আমি একটু বুঝাই বলি, মানে কি বলছে এখানে। প্রথম শ্রেণীতে বলছে কি, পি কিউ দুটা বল আছে, লব্ধি কত পি। আগে এটার জন্য একটা চিত্র আঁকা, তারপরে ধরলাম কিউ এর উপর লম্ব প্রমাণ করতে হবে, তো তাহলে আমি কি হচ্ছে ভূমি বরাবর রাখি, তাহলে একটু প্রমাণ করতে সুবিধা হবে, দেখতে ভালো লাগবে আর কি, তেমন কিছু না। এমন না যে এভাবে করা লাগবে। আমি জানি আসলে মানে কেমনে করলে উত্তরটা খুব তাড়াতাড়ি বা ভালোভাবে মিলবে আর কি। তো এদিক বরাবর কিউ আছে, আর পি ধরলাম ঠিক এদিক বরাবর কোথাও আছে, এটা ইচ্ছা মতো ধরলেই হবে, কোনো অসুবিধা নাই। তো এই পি এবং কিউ, এদের লব্ধি কত পি, এদের লব্ধি কত আপাতত পি, এবং টোটাল অ্যাঙ্গেলটা যেহেতু দেওয়া নাই, ধরলাম কত কি আলফা, ঠিক আছে আলফা। এটা গেল হচ্ছে প্রথম সিনারি, গেল এটা, ঠিক আছে। তাহলে একই রেখা বরাবর ক্রিয়ারত টু পি এবং কিউ, একই বরাবর বলতে আগে পি যেদিকে কাজ করতো, এবার ওই জায়গাতে টু পি কাজ করবে। আগে কিউ যেখানে কাজ করতো ঠিক ওই বরাবরই আমার নতুন করে আবারও সেই কিউই কাজ করবে, এবং একই অ্যাঙ্গেলে একই রেখা বরাবর, মানে একই অ্যাঙ্গেলে থাকতে হবে অবশ্যই, না হয়তো প্রমাণ হবে না। তো নতুন অবস্থায় বলের যে লব্ধি আসবে সেটা প্রমাণ করো কি কিউ বলের উপরে লম্ব হয়ে যাবে। এখন তো লব্ধি এটা এই দিক বরাবর আছে, এটা কি হয়েছে হুট করে ডান দিকে বাম দিকে শিফট হয়ে লম্ব হয়ে যাবে। আর এখানে কিন্তু পরের বার লব্ধি কত সেটা বলে নাই, পরের বার লব্ধি কত বলে না, এটা ইচ্ছা মতো ধরে নেওয়া লাগবে। তাহলে এদিক বরাবর এখন কি কাজ করবে, কিউ কাজ করবে। ঠিক এদিক বরাবর নতুন লব্ধি কাজ করবে, মানে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে, এমন না যে আঁকানো লাগবে এরকম। আর এই দিক বরাবর টু পি কাজ করবে, অবশ্যই আগে যে অ্যাঙ্গেলে কাজ করতো আলফা, এই অ্যাঙ্গেলেই কাজ করা লাগবে। তো ধরলাম নতুন যে লব্ধি আর সেটা কিউ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমার প্রমাণ করা লাগবে কি থিটা ইকুয়াল 90 ডিগ্রি, থিটা ইকুয়াল কত 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে পারলেই হয়ে গেছে। তাহলে আমরা প্রথম যে সিনারি এটাতে আপাতত এখানে আমি কি ইকুয়েশন ফেলতে পারবো, একটা মাত্রই কি, যে লব্ধি স্কোয়ার ইকুয়াল ওই যে বল এর স্কোয়ার প্লাস এটার স্কোয়ার টু পি কিউ কজ আলফা, ওই সূত্রটা। তাহলে প্রথমবার বা প্রথম সিনারি থেকে কি বলতে পারবো, যে পি স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস এখানে তো লব্ধি পি, তাই না, প্লাস টু পি কিউ অ্যাঙ্গেল কত কজ আলফা। তাহলে উভয় দিক থেকে পি পি কাটা, তাহলে এখান থেকে কি থাকতেছে কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা ইকুয়াল জিরো। কাজ করি, এটা হচ্ছে কিউ দিয়ে ভাগ করে দিই, উভয় পাশে কিউ দিয়ে ভাগ করে দিই, তাহলে থাকবে কি কিউ প্লাস টু পি কজ আলফা ইকুয়াল কত জিরো। আপাতত এরকমই থাক, পরবর্তীতে এটা হয়তো বা কাজে লাগতে পারে। এবার আসি 2 নাম্বার সিনারিতে। এখানে আমার প্রমাণ করা লাগবে থিটার মানটা 90 ডিগ্রি, থিটার মানটা কত 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এখানে আমার থিটা নিয়ে কাজ করা লাগবে, এবং এখানে আর নিয়ে কোনো কাজ নাই, তাহলে আমি আর এর ইকুয়েশনে যাবোই না। মানে আমার যে এই যে ইকুয়েশন, মানে কি বলতে পারি, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আমি ফেলবোই না, এটা ফেললে কোনো লাভই নাই, কোনো দরকারই নাই এটা। কারণ আর নিয়ে কি করবো, আর তো কোনো দরকারই নেই, ধরে নেওয়া এটা প্রশ্নে দেওয়া আছে দেওয়া নাই। সম্পূর্ণ কাজ করতে হবে আসলে এ থিটা নিয়ে, কারণ থিটাটা কি লব্ধি কিউ এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। আমি কাজ করবো কোনটা নিয়ে, ওইটা নিয়ে। তাহলে এখানে আর বাদ, তাহলে এখানে আমি কি বলতে পারবো, ট্যান থিটা ইকুয়াল মানে লব্ধি কিউ এর সাথে ধরলাম থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ট্যান থিটা সমান কি লিখতে পারবো, নিচে কিউ প্লাস এই যে টু পি, আরেকটা কত টু পি না, ডাবল হয়ে গেছে কিন্তু টু পি কজ আলফা, আর উপরে কি থাকবে টু পি সাইন আলফা, সাইন আলফা, এখান থেকে টু পি সাইন আলফা, এবং এই যে কিউ প্লাস টু পি কজ আলফা অলরেডি মানটা বের করে রাখছি কত জিরো, মানটা কত জিরো বসাই দিই, এই যে কাজে লাগছে কিন্তু। তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়াল সামথিং বাই জিরো, মানে কি ইনফাইনাইট না, তাহলে কি থাকবে ওটার পরিবর্তে ট্যান 90 লেখা যাবে কিনা, পরে কি আছে থাক দেখার দরকার নাই, 1/0 মানে সামথিং বাই জিরো আছে কিনা সেটা হলেই হবে। কি লিখতে পারবো এখান থেকে ট্যান 90, এখান থেকে থিটা ইকুয়াল কত ডিগ্রি 90 ডিগ্রি আসবে। তাহলে এখান থেকে কি প্রমাণিত বলা যাবে কিনা, খেতে বলছে এখান থেকে। এবার আসি আমরা পরের ম্যাথে, কি বলছে এখানে এফ নাম্বারটায়, কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি, দুইটি বলের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ উৎপন্ন করে। তাহলে ক্ষুদ্রতর বলটির মান 7 নিউটন হইলে বৃহত্তর বলটির মান নির্ণয় করো। খুবই সহজ ম্যাথ, আগের গুলোর মতোই।
ধরলাম একটা বল হচ্ছে পি, একটা কত কিউ। এখানে ক্ষুদ্রতর বল অলরেডি দেওয়া আছে 7 নিউটন, তার সাথে লব্ধি সমাকোণ উৎপন্ন করে। লব্ধি কি করে সমাকোণ উৎপন্ন করে তা ধরার দরকার নেই। ধরলাম এদিক বরাবর কি আছে 7, এদিক বরাবর 7 নিউটন কাজ করতেছে, এবং এর লম্ব বরাবর লব্ধি কাজ করবে। লব্ধি কি দেওয়া আছে, মানটা কত দেওয়া নাই। ধরলাম লব্ধিটা আর, এটা 7 নিউটনের সাথে কত ডিগ্রি উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এখানে আর কি বলা আছে যে বৃহত্তর বলটির মান নির্ণয় করা। তাহলে বৃহত্তর বলটা কোন দিক থাকবে, এদিক বরাবর কোথাও একটা থাকবে। ঠিক আছে, ধরলাম এটা কত পি। টোটাল যে অ্যাঙ্গেল সেটা কত 120 ডিগ্রি দেওয়া আছে, এটা 120 ডিগ্রি। আর এই কোণটা তো অবশ্যই কত 90 ডিগ্রি, এটা অলরেডি দেওয়া আছে, সমকোণ উৎপন্ন করে, তাই না? তাহলে 7 নিউটন এবং পি নিউটন দুইটা বল আছে। এখানে পি অবভিয়াসলি বড় এবং 7 অবভিয়াসলি ছোট এখানে। তো 7 এবং পি, এদের যে লব্ধির মানটা বা এদের যে লব্ধিটা আছে সেটা 7 নিউটনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে আমার এই বৃহত্তর যে বল সে পিটা নির্ণয় করে। তাহলে আমরা এই 7 নিউটন যেটা আছে সেটা কি এখানে রিপ্লেস করা যাবে কিনা, নিয়ে এসে এখানে শিফট করা যাবে কিনা, অবশ্যই যাবে। তো 7 নিউটনকে এখানে নিয়ে চলে আসলাম। তাহলে আমার একটা কি, আচ্ছা এখানে সমকোণী ত্রিভুজ ফেলা তো লাভ নেই, সরি, দিয়ে তখন লাভ নেই, কারণ আর এর মান তো জানি না। আর যদি জানতাম তাহলে 7 এবং পি এর হাত জন্য কিছু একটা বের করে দিত, দরকার নাই তো। এটা যেহেতু আমার 90 ডিগ্রি এবং 120 দেওয়াই আছে, তাহলে আমরা আর এর দিকে কেন যাব? কারণ আমি তো লব্ধির মানটাই জানি না, দরকার নাই, ওদিকে আমি যাবোই না। তাহলে এখানে কি সূত্র ফেলবো, tan 90। তাহলে tan 90 কার সাথে অ্যাঙ্গেল, 7 নিউটনের সাথে। তাহলে ইকুয়াল, নিচে থাকবে কে 7 প্লাস, আর কে থাকবে পি কস, টোটাল কোণ কত 120 ডিগ্রি, আর উপরে কি থাকবে পি সাইন 120। tan 90 মানটা কত 1/0, আর আর গুণ করে দিই। এখান থেকে 7 প্লাস পি কস 120, পি আসবে 14, বোঝা যাচ্ছে। এখানে ইকুয়াল কি থাকবে 0। তাহলে এখান থেকে পি কস 120 ইকুয়াল -7 থাকবে, কস 120 মান -হাফ, ওই পাশে গেলে 14 হয়ে যাবে আর কি। পি ইকুয়াল 14 নিউটন থাকবে। এটাই হচ্ছে আমার কি বৃহত্তর বলের মান। এবারে দেখি আমরা যে নাম্বারটা আসি, কি বলছে এখানে, যে একটি কণার উপরে ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব, সে আগের ম্যাথ, এবং এর মান অপরটির অর্ধেকের সমান। এখানে কিন্তু এর মান বলতে এই এর দিয়ে আসলে লব্ধিকে বোঝাচ্ছে, এটাকে লব্ধি, প্রশ্ন বোঝা লাগবে। অপরটি অর্ধেকের সমান, এই একটি বল কিন্তু না, আরেকটা যে আছে তার অর্ধেকের সমান কে, লব্ধি, তার অর্ধেকের সমান কে, লব্ধি। তাহলে তাদের দেখাও যে তাদের মধ্যবর্তী কোণ কত 150 ডিগ্রি, দেখি হয় কিনা। ধরলাম একটি বল এদিক বরাবর আছে, একটি বল সেটা কত পি, লব্ধিটাই একটি বলের উপরে লম্ব মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আরেকটা আছে এদিক বরাবর, ধরলাম কিউ, এই কিউ এর অর্ধেকের সমান কে, লব্ধি, তার মানে লব্ধিটা কত এখানে Q/2 থাকবে, লব্ধি কত Q/2। তাহলে আমার চাইছে কি, যে তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, সরি 150 ডিগ্রি দেখাইতে হবে, মানে টোটাল কোণটা বের করতে হবে। ধরলাম এই কোণটা কত θ ডিগ্রি। এখান থেকে থিটা কিন্তু খুব ইজিলি বের করে ফেলা যায় কেমনে, আমি এই পিটাকে এখানে নিয়ে চলে আসি, ঠিক এখানে এদিক বরাবর পি কাজ করতেছে। এবার এই ত্রিভুজে আমি cos θ বা sin θ ফেলবো। এখন কথা হচ্ছে ভূমি এবং অতিভুজের মধ্যে সূত্র ফেলবো, কারণ ভূমি কত Q/2 না, অতিভুজ কত কিউ না, তাহলে কিউ কে কিন্তু বাদ চলে যাবে। তাহলে এই ত্রিভুজ থেকে কি বলতে পারি, cos θ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি কত Q/2, অতিভুজ কত কিউ, এখানে কিউ কিউ কাটা থাকবে কত হাফ, কি থাকলো cos θ ইকুয়াল হাফ। cos কত ডিগ্রি মান হাফ, 60 ডিগ্রি না, তাহলে এখান থেকে থিটা সমান কি আসবে 60 ডিগ্রি। অতএব তাদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল কি থাকবে 90 প্লাস থিটা। এগুলো কিন্তু সব এমসিকিউ এর ম্যাথ আর কি, ছেলে কখনোই আসবে না। 90 প্লাস 60 আসলেও হাইস্ট ক নাম্বারে, এর বেশি না, থাকবে কত, এটা 150 ডিগ্রি। আর যদিও ভুলে দিয়ে দেয়, দেখানো হলো না, যদিও ভুলে দিয়ে দেয়, তাহলে ওই শুরুর যে ম্যাথটা দেখালাম না অনেক বড় করে, এভাবে করে দিলে চলবে। গ হতে যদি দেয় আর কি, দেওয়ার কথা না, দিবে না, এগুলো এত সহজ ম্যাথ কোনোদিনও দিবে না। এবারে দেখি এইচ নাম্বারটা আসে, কি বলছে এখানে, কোন বিন্দুতে 150 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটি বলের লব্ধি ক্ষুদ্রতর উপাংশের উপর লম্ব। দুইটি বলের লব্ধি ক্ষুদ্রতর উপাংশ বলতে এখানে আসলে ক্ষুদ্রতর বলই বোঝাচ্ছে। এটা কেমন আসলে, যে ধরলাম এদিক বরাবর একটা বল কাজ করতেছে, এদিক বরাবর একটা বল কাজ করতেছে, এদিক বরাবর কি আছে, লব্ধি আছে, এদিক পি, এদিক কত কিউ।
তো এখানে পি এবং কিউ বলের লব্ধি এখানে আর, আরেকভাবে বলা যায় একটা উপাংশ পি, একটা উপাংশ কত কিউ। এটা মুছে দেই। তাহলে এখানে আমার কি বলছে, দুইটি বলের লব্ধি ক্ষুদ্রতর উপাংশের উপরে লম্ব, ক্ষুদ্রতর উপাংশের উপরে লম্ব। তাহলে এদিক বরাবর ধরলাম ক্ষুদ্রতর উপাংশটা আছে, আর এদিক বরাবর কি আছে, লব্ধি আছে। তো বৃহত্তর উপাংশের পরিমাণ 100 নিউটন। তাহলে বৃহত্তর যে বলটা সেটা কোন দিক থাকবে, এদিক বরাবর কোথাও একটা থাকবে। এটা কত নিউটন, 100 নিউটন। তাহলে আমার টোটাল যে কোণ সেটা কত, 150 ডিগ্রি। এটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, অবশ্যই 60 ডিগ্রি থাকবে। আর এই বলটা আমার জানি না, ধরলাম পি, এবং লব্ধি ধরলাম কত আর। এখানে আমার ক্ষুদ্রতর উপাংশ এবং তাদের লব্ধির মানটাই বের করতে হবে। তাহলে এই পিটাকে আমি এখানে নিয়ে চলে আসি, এদিক বরাবর পি আছে। আবার একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? এই সমকোণী ত্রিভুজে আমি অতিভুজ জানি, অ্যাঙ্গেল জানি, ভূমি বরাবর আর, লম্ব বরাবর পি আছে, খুব ইজিলি বের হয়ে যাবে। সাইন থিটা এবং কস থিটা ফেললে তো হয়ে গেল। তাহলে এই ত্রিভুজে সাইন থিটা সমান কি লেখা যায়, সাইন থিটা বলতে সাইন 60 আর কি, সাইন 60 ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তার লম্ব কত পি, অতিভুজ কত 100। তাহলে এখান থেকে পি ইকুয়াল কি থাকবে, 100 সাইন 60। তাহলে সাইন 60 মানটা হচ্ছে √3/2, 2 দিয়ে কাটলে 50, 50 √3 থাকবে, 50 √3 নিউটন। এটা হচ্ছে আমার কোনটা গেল, পি কোনটা ধরছিলাম, বৃহত্তর উপাংশ। এটা কোনটা, এটা হচ্ছে বৃহত্তর উপাংশ। উত্তরে এভাবে লিখে দিতে হবে আর কি। আর এবার কি লাগবে, আমার লব্ধিও লাগবে। এবারে cos 60 ফেলবো, cos cos 60 সমান কি লেখা যায়, ভূমি বাই অতিভুজ। ভূমি কত আর, অতিভুজ কত 100। তাহলে এখানে আর ইকুয়াল 100 cos 60। cos 60 মানটা কত, হাফ। তাহলে কাটাকাটি করলে 50 থাকবে। আর এর মানে কি আসলো, 50 নিউটন। এটা কি লব্ধি, এটা হচ্ছে আমার কি উত্তর। এবারে এসে আমরা পরের ম্যাথে কি নাম, কত, এটা আই নাম্বার না? কি বলছে এখানে, আর ইকুয়াল 15 নিউটন এবং পি ও কিউ বলদ্বয়ের বৃহত্তম লব্ধি 25 নিউটন হইলে বলদ্বয় কত নির্ণয় করে। বলদ্বয় বলতে পি এবং কিউ এর মানটা বের করতে হবে আর কি, চিত্র অনুসারে আর কি। তো এই বরাবর পি কাজ করতেছে, এই বরাবর কিউ কাজ করতেছে, তাদের মধ্যবর্তী কোণটা কত, আলফা। এখানে অবশ্যই যে লব্ধি আর সেটা পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে কিউ গ্রেটার দেন পি, তার মানে কিউ এর কাছাকাছি লব্ধিটা থাকবে, কিউ এর কাছাকাছি লব্ধিটা থাকবে এখানে। তাহলে এখানে প্রথম লাইনে পি এবং কিউ বলদ্বয়ের বৃহত্তম লব্ধি 25 নিউটন বলতে কি বোঝাচ্ছে, এটা কিন্তু এই চিত্র অনুযায়ী না। পি এবং কিউ দুইটা বলের বৃহত্তম লব্ধি কখন পাওয়া যায়, যখন এরা একই দিক বরাবর কাজ করে। এবং ক্ষুদ্রতম যখন পাওয়া যায় কখন, যখন এরা বিপরীত দিক বরাবর কাজ করে। যখন একই দিকে কাজ করে cos 0, তখন আমি কি পাই, বৃহত্তর লব্ধি, ম্যাক্সিমাম লব্ধি পাওয়া যায়। দুজনের কি হয়, যোগফল হয় না? একই দিক বরাবর কাজ করলে ওদের দুজনে কি পাওয়া যায়, যোগফল পাওয়া যায়। তাহলে পি এবং কিউ বলতে বৃহত্তম লব্ধি যেহেতু 25 নিউটন বলছে এখানে, তাহলে পি প্লাস কিউ সমান কি লেখা যাবে, 25 অবশ্যই যাবে। কত, 25 নিউটন। যেহেতু বৃহত্তম লব্ধি কত, 25 নিউটন, তাহলে পি প্লাস কিউ সমান কি থাকবে, 25 নিউটন থাকবে। এবার আর সমান দেওয়া আছে কত, 15 নিউটন। আর সমান কি দেওয়া আছে, 15 নিউটন। আবার আগের মতো কাজ করবো, এই পি আছে না, পিটাকে নিয়ে আসি এখানে লাগাই দেবো। এই যে এখানে কত আছে, পি আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা। এখানে কিন্তু আমি এই কোণটা নিয়ে কাজ করবো না, কারণ কোণে মানে যায় না, নিয়ে কি করবো এখানে। এখানে কি করা যেতে পারে, পি এবং কিউ এর একটা ইকুয়েশন তো পাইছি। তাহলে এই সমকোণী ত্রিভুজে আমি এক কাজ করি, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি। তাহলে কি থাকবে, অতিভুজ কত কিউ, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার লেখা যাবে কিনা। তো এখানে আমি কিন্তু অলরেডি আর এর মানটা জানি 15। তাহলে এখানে পি এর মানটা এখান থেকে এখানে বসাই দিলেই খুব সহজে আসবে। অথবা এই পিটাকে এ পাশে পার করে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বের করে, এ মাইনাস বি বের করে প্লাস মাইনাস করে বের করা যেতে পারে, যে কোনো একটা করলেই চলবে। তাহলে দেখি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল কি থাকবে, আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত, 25 এর উপর স্কোয়ার মানে 625। তাহলে এখানে কিউ মাইনাস পি ইন্টু কিউ প্লাস পি ইকুয়াল কি থাকবে, 625। তাহলে এখানে কিউ প্লাস পি মানটা কত, 25 না? এর পাশে ভাগ করে দিলে কি থাকবে, 25 থাকবে। তার মানে কিউ মাইনাস পি কত থাকতেছে, 25 থাকতেছে, এত নিউটন। আচ্ছা এখানে তো আর এর মানটা 15 না, সরি ভুল করে ফেললাম, 625 না, এখানে 225 থাকবে, 225 থাকবে। তাই তো বলি একটা বল কেমনে জিরো আসে, আসলে তো সম্ভব না এটা। তাহলে এখানে 225 কে কি দিয়ে ভাগ করবো, 25 দিয়ে ভাগ করবো না, কত আসে, 25 ভাগ 25 9 আসবে মনে হয়। এটা থাকবে 9। এর নাম দিলাম 1 নাম্বার, এর নাম দিলাম কি 2 নাম্বার। তাহলে এবার 1 এবং 2 যোগ করবো, 1 এবং 2 কি করবো, যোগ করবো। যোগ করলে পি পি কাটা যাবে, তাহলে 2 কিউ ইকুয়াল 25 আর 9 34 থাকবে। 34কে 2 দিয়ে ভাগ করলে 17 থাকবে।
তাহলে যোগ করলে কি আসতেছে কিউ ইকুয়াল 17 নিউটন। আর 1 থেকে 2 বিয়োগ করলে কি থাকবে? 25 থেকে 9 বাদ, 25 থেকে 9 বাদ, তার মানে 16। 16 কে অর্ধেক করলে কত? 8। তাহলে পি এর মানটা কি আসবে? এখান থেকে 8 নিউটন আসবে। বল দিয়ে কত? একটা 17 নিউটন, একটা 8 নিউটন। এবার আসি আমরা যে নাম্বারটাই, কি বলছে এখানে যে ও এ এবং ওবি, ও এ এবং ওবি সরলরেখা বরাবর ক্রিয়ারত যথাক্রমে পি এবং কিউ বল দুটির লব্ধি ও এর উপর লম্ব হয়। একই রেখা বরাবর ক্রিয়ারত যথাক্রমে পি প্রাইম কিউ প্রাইম দুই বল দুটির লব্ধিও ওবি এর উপরে কি হয়? লম্ব হয়। তাহলে প্রমাণ করো পি ইন্টু পি প্রাইম ইকুয়াল কিউ ইন্টু কিউ প্রাইম আর কি। তো এই টাইপের প্রমাণগুলো করার জন্য অবশ্যই আগে চিত্রটা ভালো করে বুঝতে হবে। চিত্রটা ঠিক মতো আঁকাইতে পারলেই প্রমাণ হবে, না হলে সম্ভব না। তাহলে প্রথম লাইন অনুসারে আমার ও এর উপরে লম্ব বলছে, তো তাহলে আমি ও এটা ভূমি বরাবরই দেই, সুবিধা হবে আর কি। এদিক বরাবর কি আছে? ও এ আছে। তো ও এর উপরে লম্ব এবং ও এ বরাবর পি কাজ করতেছে। কে কাজ করতেছে? পি কাজ করতেছে। এবং ও এর উপরে লম্ব আসলে লব্ধিটা কাজ করবে। এটা কি লব্ধি, না দিলেও সমস্যা নাই, কিছু একটা আসবে। এবারে তাহলে ওবি কোন বরাবর আছে? ওবি বরাবর কিন্তু কিউ আছে। ধরলাম ওবিটা হচ্ছে কোনটা? এইটা। এটা কি? ও বি রেখা, ও বি রেখা। তো এই বরাবর কে কাজ করতেছে? কিউ কাজ করতেছে। আর টোটাল কোনটা ধরলাম? কত? আলফা। তাহলে পি এবং কিউ আলফা কোণে কাজ করতেছে। এখানে এদের যে লব্ধিটা, সেটা ও এর উপরে লম্ব, ও এর উপরে লম্ব মানে পি এর উপরে লম্ব আর কি। এবার পরের লাইনে আসি। একই রেখা বরাবর, একই রেখা বরাবর ক্রিয়ারত পি প্রাইম এবং কিউ প্রাইম, মানে পি এর জায়গায় পি প্রাইম, কিউ এর জায়গায় কিউ প্রাইম, এদের যে লব্ধি সেটাও আবার ও বি এর উপরে কি হয়? লম্ব হয়। তাহলে এখানে কিন্তু মানে উল্টাপাল্টা করা যাবে না। একটা হচ্ছে ও এর উপরে লম্ব, একটা হচ্ছে ও বি এর উপরে লম্ব। একটা ও এর উপর লম্ব, একটা ও বি এর উপরে লম্ব হয়। তাহলে পরের সিনারিটা কিরকম হতে পারে? এদিক বরাবর আছে কত? ও বি, অথবা এটা এদিক বরাবর দিলেই হয়ে যাইতো আর কি। মানে পরবর্তীতে এইদিক এইভাবে দিলেও অসুবিধা নেই, একভাবে করলেই হয়েছে আর কি। আমি সুবিধার জন্য ওবিটাকে মাটিতে নামাই দিছি। ও এ কোন বরাবর থাকবে? এই বরাবর। এবং তাদের মধ্যের যে অ্যাঙ্গেল সেটা আলফা, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা চেঞ্জ করা যাবে না। আর ওবি বরাবর কে কাজ করবে? এবার কিউ প্রাইম কাজ করবে। আর এই বরাবর পি প্রাইম কাজ করবে। ও এ বরাবর পি কাজ করতেছিল, ওই জায়গায় এখন পি প্রাইম আসবে। ওবি বরাবর কিউ কাজ করতেছিল, ওই জায়গায় এখন কে আসবে? কিউ প্রাইম আসবে। তো ওবি এর উপরে লম্ব, এই লম্ব বরাবর সেই আগের মতো আমার লব্ধিটাই কাজ করবে। ধরলাম এটা আর প্রাইম, আগেরটা আর নাম দিতে পারি। দেখি এবার দুইটা ইকুয়েশন থেকে কিছু একটা করা যায় কিনা। এবং ইকুয়েশন গুলো আমরা এমন ভাবে ফেলবো যাতে করে আর না আসে, আর এবং আর প্রাইম না আসে, কারণ দরকার নাই। আমার প্রমাণে কিন্তু লব্ধি কোনোভাবেই নাই, এটা নিয়ে কাজ করাই যাবে না। সুতরাং আমি আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সূত্রে যাবোই না, একদমই না, ভুলেও না, অন্তত এই মেথড গুলোর ক্ষেত্রে না। তাহলে এটার জন্য আমি, এটা যেহেতু 90 ডিগ্রি জানি, তাহলে এর থেকে বড় সুবিধা আর কিছু আছে? নাই। তাহলে এখান থেকে কি বলতে পারবো? tan 90 ইকুয়াল অ্যাঙ্গেল কার সাথে? পি এর সাথে। তাহলে পি প্লাস আরেকটা কত? কিউ। লিখে থাকবে কিউ সাইন আলফা, সরি কজ আলফা নিচে। তাহলে নিচে কত? কিউ কজ আলফা, উপরে কি থাকবে? কিউ সাইন আলফা থাকবে। tan 90 মানটা কত? 1/0 না? তাহলে এখান থেকে কি বলতে পারবো? পি প্লাস কিউ কজ আলফা। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে এত কষ্ট করে যে লাইনটা বের করলাম, এত কষ্ট করাও দরকার হয় না। এমনি আমি যদি ওয়ে বরাবর আনুভূমিক উপাংশ নেই, ফিজিক্সে করছিলাম, ওয়ে বরাবর আনুভূমিক উপাংশ নেই, সরাসরি এই লাইনটা চলে আসবে। কেমনে? এদিক বরাবর কি পি কাজ করতেছে না? মানে পি কজ 0 প্লাস কিউ কজ আলফা ইকুয়াল আর কজ 90 না? আনুভূমিক উপাংশ কি? কজ আসবে। ঠিক একইভাবে উলম্ব উপাংশের জন্য সবগুলিকে সাইনে পরিবর্তন হবে। ওইটা আর কি। এভাবে করলেও হবে, কোনো অসুবিধা নাই। তাহলে মোটামুটি এই একটা ইকুয়েশন পাইলাম। এটাকে হচ্ছে না, আপাতত 1 নম্বর দিব না, পরে। এখন এটার জন্য কাজ করি, ঠিক সেম কাহিনী। তাহলে tan 90 ইকুয়াল অথবা উপাংশ একটা করলেই হয়েছে আর কি। এবার কিন্তু 90 ডিগ্রি কোনটা? এইটা, এটা 90 ডিগ্রি কার সাথে অ্যাঙ্গেল? এবারে কিউ প্রাইমের সাথে অ্যাঙ্গেল। এখানে থাকবে কত? কিউ প্রাইম প্লাস পি প্রাইম, নিচে কত? কজ আলফা, উপরে কত? কিউ প্রাইম, সরি এখানে পি প্রাইম সাইন আলফা থাকবে ইকুয়াল কত? 1/0। tan 90 মানে তো 1/0। এখান থেকে কি বলতে পারি? যে কিউ প্রাইম প্লাস পি প্রাইম কজ আলফা ইকুয়াল 0। এবারে কাজ করব, সেটা হচ্ছে আমি এই লাইন থেকে কজ আলফার মানটা বের করে এখানে বসাই দিব, কারণ কজ আলফাটা দরকার নেই। তাহলে এখান থেকে কজ আলফা সমান কি থাকবে? মাইনাস পি বাই কিউ, না মাইনাস পি বাই কিউ, মানটা বসাই দিই। তাহলে কিউ প্রাইম
কিউ প্রাইম প্লাস পি প্রাইম ইন্টু কজ আলফা কত মাইনাস পি বাই কিউ ইকুয়াল কত 0। উভয় পক্ষে কিউ দিয়ে গুণ করে দিই, কি থাকবে কিউ ইন্টু কিউ প্রাইম ইকুয়াল, এখানে পি ইন্টু পি প্রাইম মাইনাস থাকবে, তো ওর পাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস পি ইন্টু পি প্রাইম। আগে ভাগে লিখলে পি প্রাইম পি প্রাইম ইকুয়াল কিউ ইন্টু কি প্রাইম থাকবে, এখান থেকে দেখানো হলো, এটা প্রমাণ করতে বলছি। ম্যাথ কিন্তু মোটেও কঠিন না, খুবই সহজ। এবার আসি আমরা 5 নাম্বারটায়, কি বলছে দেখি। কোনো একটি বিন্দুতে 2p এবং p মানের বল দুটি ক্রিয়ারত, তাহলে প্রথমটিকে 3 গুণ করলে এবং দ্বিতীয়টির মান 12 একক বৃদ্ধি করলে লব্ধির দিক কি থাকে, অপরিবর্তিত থাকে। তাহলে p এর মানটা কত নির্ণয় করো। এটা খুব একটা কঠিন না, দেখি শুরু করি। তো এখানে শুরুতে বলছে কি, কোনো একটি বিন্দুতে 2p এবং p ক্রিয়ারত, 2p এবং p ক্রিয়ারত। তো ধরলাম, একদিকে ধরলেই হবে আর কি, এটা সমস্যা নাই। ধরলাম এদিক বরাবর একটা বল কাজ করতেছে এবং এদিক বরাবর একটা বল কাজ করতেছে। তো এটা হচ্ছে সূক্ষ্মকোণ কিংবা স্থূলকোণ ধরলেই হয়েছে আর কি, সমস্যা নাই। তো টুপি কে এখানে দিলাম আর পি কে এখানে দিলাম, তাহলে এদের লব্ধি ধরলাম কত আর, যদি দেওয়া নাই ধরে নাও এটাও, এবং মিডিলের কোণ কত আলফা। এবার দেখি এখানে টুপি এবং পি মানের বল দুইটি ক্রিয়ারত মানলাম, তাদের লব্ধি কত আর, আরটা পি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো প্রথমটিকে তিন গুণ করলে এটা কিন্তু 2 নাম্বার সিনারি, এটা গেল, এটা শেষ। আপাতত এরকম তো হয় মানিসি, ঠিক আছে, এবার বাদ। প্রথমটি কোনটা, টুপি, প্রথমটা কোনটা টুপি, পরে 3 গুণ করেছে মানে টুপিরে আমি কি বানাই দিছি, 6p বানাই দিছি, টুপিটারে 6p বানাই দিছি, আর দ্বিতীয়টার মান 12 একক বাড়াই দিছি। এই পিটাকে কি করেছি আমি, পি প্লাস 12 বানাই ফেলেছি। তাহলে এটা করার পরেও লব্ধির যে দিকটা সেটা অপরিবর্তিত আছে, তার মানে আমার আগে লব্ধি পি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করতো, এবারও পি প্লাস 12 এর সাথে সে থিটা ডিগ্রি কোণ উৎপন্নই করবে, তবে লব্ধির মানটা হয়তো বা চেঞ্জ হবে অবশ্যই, তবে কোনটা চেঞ্জ হবে না। তাহলে পি এর মানটা নির্ণয় করো, পি এর মান কেমন হইলে এই ক্যারেক্টারটা দেখা যাবে। তো এটার জন্য আমরা নতুন করে আরেকটা চিত্র আঁকি। তাহলে কি করেছি, আমি এখানে পি কে 12 একক বাড়াই ফেলেছি, মানে পিটারে পি প্লাস 12 বানাই দিছি, আর টু পিটারে 3 গুণ করে ফেলেছি, মানে 3 দুগুণ 6p। এই আর আগের মতোই আলফা কোণে ক্লিয়ার হতো অবশ্যই, এবং লব্ধি যেটা সেটা এই পি প্লাস 12 এর সাথে আবারও থিটা ডিগ্রি কোণ উৎপন্নই করতেছে, আর প্রাইম নাম দিলাম। তাহলে মোটামুটি এই হচ্ছে আমার সিনারি। তো এখানে সম্পূর্ণ কাজ করা লাগবে আসলে থিটা নিয়ে, কারণ আমার এই থিটাটা অপরিবর্তিত আছে, এখানে থিটাটা কি আছে, অপরিবর্তিত আছে না। তাহলে প্রথমে আমরা এইটার জন্য একটা সূত্র ফেলবো। তাহলে এখান থেকে কি বলতে পারি, ট্যান থিটা সমান, সূত্র তো না, ট্যান থিটা ইকুয়াল কার সাথে অ্যাঙ্গেল, পি এর সাথে না। তাহলে পি প্লাস অপর বলটা কত, টু পি কি থাকবে কস আলফা, টোটাল কোনটা কত আলফা না, আর উপরে কি টুপি সাইন আলফা। এটা নাম দিলাম হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার একই কাজ করব, সেই ট্যান থিটাই করব। এই যে ট্যান থিটা ইকুয়াল কিন্তু ট্যান থিটা হয়ে গেল, মান এক জায়গা থেকে আরেক জায়গায় বসাই দেবো খালি। তাহলে এবারে ট্যান থিটার সমান কি থাকবে, কার সাথে অ্যাঙ্গেল, পি প্লাস 12 এর সাথে অ্যাঙ্গেল। তাহলে পি প্লাস 12 প্লাস 6p কজ আলফা। আমার কিন্তু পি প্লাস 12 টোটালটাই একটা বলের মান, আর উপরে কি থাকবে 6p সাইন আলফা। তাহলে 1 নাম্বার থেকে ট্যান থিটার যে মানটা সেটা আমি এই লাইনে বসাই দিব। উপরে কি থাকবে 2p সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস 2p কজ আলফা, আর এ পাশে 6p সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস 12 প্লাস 6p কজ আলফা। তাহলে আমি উভয় পক্ষে 2p সাইন আলফা দিয়ে ভাগ করতে পারি, 2p সাইন আলফা দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটা কাটা যাবে, এখানে থাকবে কত, 2 থাকবে, তাহলে 3 থাকবে, 2p সাইন আলফা দিয়ে কাটলে 3 থাকবে, আর এখানে তো 1 থাকছে। এবারে আড়াআড়ি গুণ করে দিব, এটা আড়াআড়ি গুণ করলে 3 দিয়ে গুণ হবে, তার মানে 3p প্লাস 3 দুগুণ 6টা p কজ আলফা ইকুয়াল থাকবে কত, p প্লাস 12 প্লাস 6টা p কজ আলফা। এটাও কিন্তু বাদ চলে গেল, কত সুবিধা না। পিটা এ পাশে আনলে টিপি থেকে একটা পি বাদ, তাহলে 2p ইকুয়াল কি থাকবে, 12 থাকবে, এখান থেকে p মানে কি আসছে, 6 আসতেছে, এটাই হবে কি উত্তর। তাহলে এত একক, এটাই অ্যান্সার, মানে পি এর মানটা বের করতে বলছে। এবার আসি আমরা বি নাম্বারটাই, এটা আগেরটার মতোই, কি বলছে, কোনো বিন্দুতে 2p এবং কিউ মানে দুটি বল ক্রিয়ারত আছে। যদি কিউ ইকুয়াল 3p হয়, যদি কিউ ইকুয়াল 3p হয়,
এবং প্রথম বলকে দ্বিগুণ দ্বিতীয় বলের মান 6 একক বৃদ্ধি পায়, তাহলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে কিউ এর মানটা কত নির্ণয় করো। আর এই ম্যাথে কিন্তু আমি হচ্ছে লব্ধির যে দিক মানে থিটা ইচ্ছা মতো একটার সাথে ধরলেই হবে, কোনো অসুবিধা নেই। তো ধরলাম এদিক বরাবর কিউ পি, এরও তো আছে কিউ, আর এদিক বরাবর কি আছে, টু পি আছে। টোটাল কোনটা কত, আলফা। লব্ধি আছে এদিক বরাবর, ধরলাম কিউ এর সাথে থিটা ডিগ্রি উৎপন্ন করে, এটা কত আর। তো এই থিটাটা এদিক নিলেও কোনো অসুবিধা নাই, এদিক করলে উত্তর মিলবে, একই আসবে রেজাল্ট। এবং কিউ এর মানটা কত, থ্রি পি দেওয়া আছে, কিউ ইকুয়াল কত, থ্রি পি। এখানে কিন্তু আবার কেউ আবার টু পি কিউ আর নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু উত্তর মিলবে না আবার, মানে উত্তর মিলবে অবশ্যই, উল্টাপাল্টা বুঝলে কিন্তু হবে না আবার। মানে এখানে কিউ সমান থ্রি পি এটা আছে, এটা হচ্ছে প্রথম সিনারিতেই এটা কিউ সমান থ্রি পি। এটা না এমন না যে 2 নম্বরে গিয়ে কিউ এর মান থ্রি পি, কিন্তু প্রথমবারে না, এটা কিন্তু বলে নাই প্রশ্নে, কিন্তু এটা বলে নাই। যদিও আসলে প্রশ্নটা একটু ইজি করা উচিত ছিল, এটা ঘুরাই দিছে আর কি। তাহলে কিউ এর মান থ্রি পি, এবং পরবর্তীতে প্রথম বলকে দ্বিগুণ করেছি, প্রথম বলকে টু পি এর দ্বিগুণ করে ফেলাইছি। তাহলে আমার হইল না, এদিক বরাবর একটা এদিক বরাবর একটা, টু পি রে এবার 2 4 পি বানাই দিছি। আর এই থ্রি পি যেটা আছে না মানে কিউ, দ্বিতীয় বলটা মান 6 একক বাড়াই দিছি, তার মানে থ্রি পিটারে কি করেছি, 6 একক বাড়াই দিছি। তারপরেও আমার যে লব্ধির যে মানটা ধরলাম আর প্রাইম, সেটা একই কোণ উৎপন্নই করতেছে, টোটাল কোণটা কত, আলফা। তাহলে কি করো, কিউ এর মান নির্ণয় করো। তো কিউ বের করতে লাগে, পি বের করতে হবে, তার পিটারে 3 গুণ করে দিলে কিউ চলে আসবে। তাহলে আমি এই লাইন থেকে কি বলতে পারবো, ট্যান থিটা সমান, ট্যান থিটা ইকুয়াল কার সাথে, অ্যাঙ্গেল থ্রি পি এর সাথে না। তাহলে থ্রি পি প্লাস উপরে কে থাকবে, টু পি সাইন আলফা, নিচে কে থাকবে, টু পি কজ আলফা, কজ আলফা। ঠিক পরেরটার জন্য একই সূত্র ফেলবো, ট্যান থিটা সমান ট্যান থিটা ইকুয়াল কি থাকবে, কার সাথে, অ্যাঙ্গেল থ্রি পি প্লাস সিক্স এর সাথে। তাহলে থ্রি পি প্লাস সিক্স প্লাস উপরে কি থাকবে, ফোর পি সাইন আলফা, নিচে কি থাকবে, ফোর পি কজ আলফা। তাহলে এবার এই যে মানটা, এটা আমি এখানে ইনপুট দিয়ে দিই। তাহলে কি লিখতে পারবো, টু পি সাইন আলফা ডিভাইডেড বাই থ্রি পি প্লাস টু পি কজ আলফা ইকুয়াল, এখানে আছে ফোর পি সাইন আলফা ডিভাইডেড বাই থ্রি পি প্লাস সিক্স প্লাস ফোর পি কজ আলফা। এবার উভয় সমীকরণকে আমি হচ্ছে টু পি সাইন আলফা দিয়ে ভাগ করে দিতে পারি, টু পি সাইন আলফা দিয়ে ভাগ করলে এটা থাকবে না, ওয়ান থাকবে, এখানে থাকবে কত, টু থাকবে। এবারে আড়াই গুণ করি, 3 × 6 পি প্লাস 2 × 4 পি কজ আলফা, ঠিক আগের মতো সেম টু সেম ম্যাথ, কিচ্ছু পার্থক্য নাই। থ্রি পি প্লাস সিক্স প্লাস ফোর পি কজ আলফা। তাহলে এটাও কাটা যাচ্ছে উভয় দিক থেকে, 3 পি এ পাশে আসলে 3টা পি থাকবে, ইকুয়াল 6 থাকবে, এখান থেকে পি ইকুয়াল 2 থাকবে, অতএব কিউ ইকুয়াল 3 পি না, তাহলে 3 × 6। এর মানে কি দেখতেছি, অতএব কিউ সমান 6 নিউটন আছে নাকি, নিউটন নাই, তাহলে একক দিয়ে দিই। কিউ এর মানটা কি, 6 একক, এটাই। এবার আসি আমরা পরের ম্যাথে, সি নাম্বারটায় কি বলছে, কোনো বিন্দুতে পি এবং থ্রি পি দুটি বল ক্রিয়াশীল, প্রথমটিকে 4 গুণ দ্বিতীয়টির মান 18 একক বৃদ্ধি করলে উভয় ক্ষেত্রে লব্ধির দিকই থাকে, অপরিবর্তিত থাকে। তাহলে পি এর মান কত নির্ণয় করো। এটা সেম ম্যাথ আগের মতোই, এ এবং বি এর মধ্যে কোনো পার্থক্যই নাই। আবারও সেই ট্যান থিটার সমান ট্যান থিটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আমি এই ম্যাথটা আরেকটু ইজি করে করে দেখাচ্ছি, কেমনে করে, মানে কেমনে করে করা যেতে পারে। এমসিকিউতে আসলে এটা কিন্তু খুবই কাজে লাগবে আর কি, খুব কাজে দিবে বেশ। তো আপাতত আমার পি এবং থ্রি পি ক্রিয়াশীল না, তো ধরলাম এদিক বরাবর থ্রি পি আছে, কিংবা পি আছে ধরলাম, সমস্যা কি। আর এদিক বরাবর থ্রি পি আছে, তো ইচ্ছা করে আমি এটা সূক্ষ্ম করে নিলাম, কারণ সামান্তরিক আঁকবো সেজন্য। এটা একটা ছোট করে দিই, বেশি বড় আসলে সমস্যা। এদিক বরাবর পি আছে, এদিক বরাবর থ্রি পি আছে, ছোট হয়তো আসলে আছে, থাক সমস্যা নেই। এবারে প্রথম দিকে 4 গুণ করবো, প্রথমটারে 4 গুণ, এদিক বরাবর পি থ্রি পি কাজ করতেছিল, এবারে 4 গুণ করবো, এবং একই লাইন বরাবরই থাকবে এরা। এদিক বরাবর আবার কি কাজ করবে, পরবর্তীতে ফোর পি কাজ করবে, এদিক বরাবর ফোর পি কাজ করবে। আর থ্রি পি যেদিকে কাজ করতেছিল তার মান 18 একক বাড়িয়ে দিছি আমি। তো এদিক বরাবর এখন থ্রি পি প্লাস 18 কাজ করবে কিনা, থ্রি পি প্লাস 18 কোন দিক বরাবর, এদিক বরাবর কাজ করবে। তাহলে কি করো, যে উভয় ক্ষেত্রে লব্ধির দিকটা সেই অপরিবর্তিত থাকবে, পি এর মানটা নির্ণয় করো। ধরলাম লব্ধি এই বরাবর আছে, এবার এটাই আমি একটা সমকোণী, সরি সমকোণ তো না, কি বলে, সামান্তরিক আকারে আর কি, সামান্তরিক, এখানেও একটা এখানেও একটা। যেহেতু লব্ধির দিকটা অপরিবর্তিত, তাহলে অবশ্যই যে সামান্তরিকটা অঙ্কন করার ফলে দুইটা কর্ণ দিয়ে যাবে, এবং এটা চিত্রটা দেখতে ঠিক এরকমই হবে, যেহেতু লব্ধির দিকটা কি আছে, অপরিবর্তিত আছে, এবং এরা
একই রেখা বরাবরই কাজ করতেছে। তো যেহেতু আমরা কিন্তু দেখে আসছিলাম যে এই বাহু বরাবর যে বল কাজ করে তারা পরস্পরে কি হয়, সমানুপাতিক হয়, বল এবং বাহু সমানুপাতিক। তো এই রিলেশন থেকে একটা অনুপাত লেখা যায়। অনুপাতটা কেমন, যে এই বরাবর যে বলটা কাজ করতেছিল আগে, পরবর্তীতে যেটা কাজ করতেছে তাদের যে অনুপাত, এদের অনুপাতের কি হয়, সমান হয়। এটা কিন্তু ওই যে বাহু এবং যে বলের সম্পর্ক সেখান থেকে আসছে। তাহলে আমি কি বলতে পারবো, এই দুজনের অনুপাত পি এবং 4p এর অনুপাত, এটা কিন্তু অবশ্যই সৃজনশীল অ্যাপ্লাই করা যাবে না। সৃজনশীলের জন্য আগের যে বড় নিয়মটা সেটা করে কিন্তু দেখাইছি। বি নাম্বার যে ম্যাথটা সেটা রাজশাহী বোর্ড 19 সালে আসছিল আর কি, হয়তো বা সৃজনশীলে আসছিল, আমি তো কোশ্চেন করে দেখি নাই। আসলে অবশ্যই বড় করে করতে হবে, আর যদি এমসিকিউতে আসে তো খুব তাড়াতাড়ি দ্রুত অবশ্যই এই নিয়মে করতে হবে, অত বড় করার কোনো সময় নাই। তাহলে p/4p, ঠিক সেম ভাবে এদের অনুপাত কি থাকবে, 3p/3p+18। তো এখানে অবশ্যই কিন্তু এটা আগেরটা এবং এটা আগেরটা উল্টাপাল্টা করে লিখলে কিন্তু উত্তর আর মিলবে না। তাহলে এখান থেকে হচ্ছে পিপি কেটে দেওয়া যাবে, আর গুণ করলে কি থাকবে, 3p+18 = 4p। পিপি এর পাশে গেলে পি ইকাল কি থাকতেছে, 18 থাকতেছে। কি ভুল করলাম নাকি, এর মান 18 এত বেশি কেমনে থাকে, ওই যে 3 দ্বিগুণ করে নিই, 3 গুণ করে নিই এখান থেকে। 3 × 4 = 12p থাকবে, 12p। 12 থেকে 3 বাদ দিয়ে থাকবে কত, 9p = 18। এখান থেকে পি কত আসবে, 2 আসবে। 2 একক না, হ্যাঁ, এটা হচ্ছে আমার কি উত্তর। এবার আসি আমরা ডি নাম্বারটাই। কি বলছে, এটা হচ্ছে বুয়েটে 11-12 সালে আসছিল। তো কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি এদের একটি ক্রিয়ারেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণটি 30 ডিগ্রি হয়ে যায়। তাহলে বল দুটি অন্তর্গত কোণ নির্ণয় করো। তো আমার চিত্রটা আঁকলে আর হচ্ছে মানে পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, দেখি কি হবে। ধরলাম এদিক বরাবর একটা বল কাজ করতেছে এবং এদিক বরাবর একটা বল কাজ করছে, এদিকে একটা এদিকে একটা। তাহলে এদের যে লব্ধি সেটা কোনো একটি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো প্রথম লাইন থেকে জাস্ট এইটুকু বলছে। কারণ পরবর্তীতে এই বলটিকে দ্বিগুণ করলে, কথা হচ্ছে কোন বলকে দ্বিগুণ করব, এই যে এদের একটি ক্রিয়ারেখা না, এদের একটি এই একটারে কি করতে হবে, এখন দ্বিগুণ করতে হবে। প্রশ্ন কিন্তু বোঝা লাগবে। তার মানে আমার এই বলটাকে আমি কি করে দেবো, দ্বিগুণ করে দেবো। ধরলাম এটা আগে ছিল পি, এটা ছিল কিউ, এটা ছিল আর। তাহলে পরবর্তীতে পি কে বানাই ফেলেছি 2p, কিন্তু কিউটাকে সে অপরিবর্তিত রাখছে, এটাকে কিচ্ছু করতে বলে নাই। এই পিটাকে এবার আমি ডাবল করে দিচ্ছি, মানে 2p বানাই ফেলেছি। এদিক বরাবর সেই কিউই আছে। অবশ্যই টোটাল যে কোনটা সেটা আলফা থাকবে, পরবর্তীতেও আলফা থাকবে। এবারে লব্ধি যে আর প্রাইম, অবশ্যই লব্ধি চেঞ্জ হবে। এটা এর সাথে বা 2p এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর কোণের মানটা তো অবশ্যই বাড়বে, আর কমবে না। যেহেতু আমি এই বলটার মান বাড়াচ্ছি, লব্ধি ধীরে ধীরে ওর কাছে চলে আসবে। তো এখান থেকে হিসাব টিসাব করে আমার পি এবং কিউ বের করতে হবে। সরি, পি কিউ না, মানে আলফার মানটা, বল দুইটির অন্তর্গত কোণ লাগবে, আলফার মানটা বের করতে হবে। খুব সহজ একটা ম্যাথ, দেখে শুরু করি। তো সবার আগে আমি এখানে কিন্তু আর এবং আর প্রাইম নিয়ে কাজ করবো না, কারণ প্রমাণে বা মান উত্তরে আর প্রাইম এদের কোনো কাজ নাই, এদের কোনো ভূমিকাই নাই। এটা সম্পূর্ণ আমাদের ধরে নেওয়া। তাহলে আমি আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দিকে যাবোই না। যাবো কোন দিকে, ট্যান থিটা ইকুয়াল কার সাথে কত কোণ উৎপন্ন করে ওই দিকে যাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলা যাবে, ট্যান 60 সমান ট্যান 60 ইকুয়াল কার সাথে, অ্যাঙ্গেল পি এর সাথে না। তাহলে পি প্লাস উপরে কি থাকবে, কিউ সাইন আলফা, নিচে কি থাকবে, কিউ কজ আলফা। এটা নাম দিলাম 1 নাম্বার। তো আপাতত এটা হচ্ছে এরকমই থাক, এটা এরকমই থাক, যে কোনো একটা নিয়ে কাজ করলে চলবে। আমরা 2 নাম্বারটা একটু সমীকরণ লিখি কেমন হয়। 2 নাম্বারের ক্ষেত্রে একই কাজ করবো। 2 নাম্বারে কি থাকবে, ট্যান 30 সমান উপরে থাকবে কত, কিউ সাইন আলফাই থাকবে, আর নিচে কি থাকবে, 2p প্লাস, এবার কিন্তু 2p প্লাস কিউ কজ আলফা থাকবে। এখানে কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার নাম 2 নাম্বার দেই। তো এখান থেকে হিসাব টিসাব করে মান এখানে বের করে বসাইলেও চলবে, অথবা 1 এবং 2 ভাগ করে দিলেও উত্তরটা আসবে। দেখি 1 এবং 2 ভাগ করে দিই, তাড়াতাড়ি হতে পারে হয়তোবা। তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করবো, হ্যাঁ 1 কে 2 দিয়ে ভাগ করি, 1/2 করে দিই। তাহলে ট্যান 60 ডিভাইডেড বাই ট্যান 30, ট্যান 60/ট্যান 30 কি থাকবে, ট্যান 60 কত, √3, ট্যান 30 কত, 1/√3, আর √3 উল্টে যাবে, 3 থাকবে, √3 গুণ করলে 3 থাকবে। আর এই পাশে কিউ সাইন আলফা বাদ যাবে। 1 কে ভাগ করতেছি 2 দিয়ে,
তাহলে 1 নম্বরের এই হরটা নিচে এরকমই থাকবে, পি প্লাস কিউ কজ আলফা। আর এটা কি হবে, উপরে উঠে যাবে, 2p প্লাস কিউ কজ আলফা থাকবে। আর গুণ করে দেই, তাহলে 3p প্লাস থ্রি কিউ কজ আলফা ইকুয়াল, এপাশে হচ্ছে 2p প্লাস কিউ কজ আলফা থাকবে। 3p মাইনাস 2p থাকবে কত, p। আর এখানে 3q মাইনাস কিউ কি থাকবে, প্লাস 2q কজ আলফা থাকবে, প্লাস 2q কজ আলফা থাকবে, প্লাস 2q, অথবা এখান থেকে p এর মানটাই বের করি, মাইনাস 2q কজ আলফা থাকবে। এবারে এই p এর মানটা 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো এক জায়গায় বসাইলেই হবে। আমরা বসাবো হচ্ছে 1 নাম্বারে, আমরা বসাবো কোন জায়গায়, 1 নাম্বারে, তাহলে সুবিধা আসবে। তাহলে p এর মান 1 নং এ বসাই, মানে 2 নাম্বার বসাইতে গেলে 2p করা লাগবে, তো সেই জন্য আর কি 1 নং এ বসাই। তাহলে বসাই দিই, কি থাকবে, tan 60 সমান, মানটা লিখে একবারে √3, √3 ইকুয়াল উপরে কত, কিউ সাইন আলফা, p এর মানটা কত, মাইনাস 2q কজ আলফা, প্লাস আছে আবার কত, কিউ কজ আলফা। তাহলে এখান থেকে মাইনাস 2q প্লাস কিউ থাকবে কত, একটা মাইনাস কিউ থাকবে, একটা মাইনাস কিউ কজ আলফা, আর উপরে কত, কিউ সাইন আলফা, এবার কত, √3। এখান থেকে কিউ কিউ কাটা, সাইন বাই কজ মানে কি, tan আলফা, তাহলে tan আলফা ইকুয়াল মাইনাস √3 থাকে। tan কত ডিগ্রি মান, মাইনাস √3, 120 না, তাহলে tan আলফা ইকুয়াল tan 120 অতএব আলফা ইকুয়াল কত, 120 ডিগ্রি। এটাই হচ্ছে আমার কি বলদের মধ্যবর্তী কোণের মান। এবার আসি আমরা ইনামার ম্যাথে, কি বলছে দেখি, পি কিউ বল দুটির লব্ধি আর, ভালো। যদি পি কে এস পরিমাণে বাড়ানো হয়, তাহলে নতুন লব্ধি জাস্ট নতুন লব্ধি আর এবং পি এর মধ্যবর্তী কোণকে সমাদ্বিখণ্ডিত করে। তাহলে দেখাও যে এস ইকুয়াল আর। এই ম্যাথটা, এই টাইপের ম্যাথগুলো অবশ্যই করার সময় মানে মাথা পরিষ্কার রাখা লাগবে এবং বুদ্ধি খাটাইতে হবে, আসলে কিভাবে করা যাইতে পারে বা কিভাবে আগাইতে হবে। হুটহাট একটা করে সমীকরণ ফেলালে জীবনেও মিলবে না। দেখি আমরা আগে হচ্ছে চিত্রটা অঙ্কন করি, তারপরে বুঝবো আসলে কিভাবে করা উচিত এটা। তো পি কিউ বল দুটির লব্ধি কত আর, আগে এটার জন্য একটা চিত্র আঁকি, তারপর ধরলাম এদিক বরাবর পি আছে, এদিক বরাবর কি আছে, কিউ আছে, এদের যে লব্ধি সেটা কত আর, লব্ধিটা কত আর, টোটাল কোণটা ধরলাম আলফা, এটা ধরলাম কত থিটা, ঠিক আছে, এটা কত থিটা। তাহলে এইবার আমি যদি এটা প্রথমটা চলে গেল, পি কে এস পরিমাণ বৃদ্ধি করি, কোনটারে, এই যে পি কে এস পরিমাণে বাড়াই, তার মানে আমি পি কে এবার পি প্লাস এস বানাই ফেলেছি, এবং আমার কিউ যেই বরাবর ছিল ওই বরাবরই কাজ করবে, কিউ ওখানে থাক, মিডিলে কোনটা আলফাই থাকবে। এবারে নতুন যে লব্ধি হবে সেইটা আর এবং পি এর মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমার আগের বার আর এবং পি এর মধ্যবর্তী কোণ কোনটা, থিটা, নতুন লব্ধিটা এই বরাবর থাকবে, তার মানে নতুন লব্ধি যে আর প্রাইম দিলাম নাম আর প্রাইম, সেটা কি হবে, থিটা বাই 2 হয়ে যাবে। এটা কিন্তু আলফা বাই 2 আবার বানায় দিও না কিন্তু, তাহলে জীবনে মিলবে না উত্তর, এস ইকুয়াল আর জীবনেও আসবে না। তো এই মোটামুটি আমাদের সিনারিও। এবার কথা হচ্ছে আমরা কেমনে করবো এটা, আসলে প্রথমটাতে দেখি, আগে প্রমাণটা দেখি, প্রমাণ এস ইকুয়াল আর দেওয়া আছে, তার মানে এবার লব্ধি নিয়েও কাজ করা লাগবে, লব্ধি বাদ দেওয়া যাবে না, লব্ধি বাদ দেওয়া যাবে না। এবার ট্যান থিটা নিব না, ট্যান থিটা নেওয়া যাবে না। এবং এমন না যে আমরা আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এত বড় সূত্র ফেলবো, এটাও ফেলবো না। এবার এত বড় সূত্র দিয়ে মানে এত বড় ফর্মুলাতে কোনোদিন মিলবে না অঙ্ক। তাহলে কি করা যেতে পারে, হাতে আরেকটা অপশন, সেটা হচ্ছে উপাংশ নেওয়া, লম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ এবং লম্ব উপাংশ নেওয়া। তো উপাংশ কিন্তু খুবই সহজে কাজ করে আর কি, প্রমাণ মিলতে খুবই সাহায্য করে। তো আমরা প্রথমটাতে বুঝলাম উপাংশ নিব, ঠিক আছে, তাহলে পরেরটা নিব কোনটা, পরেরটাই কিন্তু আর উপাংশ নিব না, কারণ এই যে লব্ধি আর প্রাইম এটা সম্পূর্ণ ধরে নেয়া, প্রমাণে নাই এটা। তাহলে এবার উপাংশ নিব না, আর প্রাইম স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই সূত্রেও যাবো না। তো যাবো কোন জায়গায়, এবারে যাবো হচ্ছে tan থিটা বাই 2, ওই দিকে যাবো, ঠিক আছে। তাহলে আমরা এই প্রথমবারে উপাংশ নেই, প্রথমে হচ্ছে আনুভূমিক উপাংশ নেব, কি নেব, আনুভূমিক উপাংশ, প্রথমটাতে আর কি আনুভূমিক উপাংশ নিয়ে পাই কোন বরাবর, পি বরাবর। তাহলে কি থাকবে, পি কস 0 প্লাস কিউ কস আলফা ইকুয়াল আর কস থিটা। তো মোটামুটি কিন্তু সবাই ফিজিক্স এগুলো পড়ে আসছে, নতুন কিছু না এগুলা। তাহলে এখান থেকে কি থাকবে, কস 0 মান তো 1 না, তাহলে পি প্লাস
এখানে হচ্ছে কিউ কজ আলফা ইকুয়াল আর কস থিটা থাকতেছে। আনুভূমিক উপাংশ করে এবার হচ্ছে উলম্ব উপাংশ নিব, তার মানে কস গুলাকে জাস্ট সাইন বানাই দেবো। উলম্ব উপাংশ কি থাকবে, পি সাইন জিরো প্লাস কিউ সাইন আলফা ইকুয়াল আর সাইন আলফা। এখানে যে মাল্টিপল থাকতো পি কিউ আর এস, তাদের লব্ধিটাও ক্ষেত্রেও ঠিক সেম এরকম উপাংশ নিয়ে কাজ করা যেত। এভাবে কিন্তু 3 জন 4 জন 5 জন যখন বল থাকে তখন কিন্তু আমাদের লব্ধির মানটা দিকটা এভাবে বের করতে হয়। সাইন জিরো মান তো জিরো, তাহলে এখান থেকে থাকবে কি কিউ সাইন আলফা ইকুয়াল আর সাইন আলফা। তাহলে মোটামুটি আমাদের প্রথমটার কাজ শেষ, এখানে কাজও দরকার নেই। এবার আমরা দ্বিতীয়টাতে আসি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা ট্যান থিটা সমান কি লিখতে পারি, সরি ট্যান থিটা বাই টু আর কি, ট্যান থিটা বাই টু কার সাথে অ্যাঙ্গেল, পি প্লাস এস এর সাথে। তাহলে পি প্লাস এস প্লাস উপরে কি থাকবে কিউ সাইন আলফা, নিচে কি থাকবে কিউ কজ আলফা। তাহলে ট্যান থিটা বাই টু ইকুয়াল এই যে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা মানটা অলরেডি বের করে রাখছে কত, আর সাইন আলফা মানটা বসাই দিই। আমার প্রমাণে পি কিউ নাই, সম্পূর্ণ বের করে দেবো, দরকার নাই। কিউ সাইন আলফা কত, আর সাইন আলফা মানটা, আর সাইন আলফা। আর নিচে পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা মানটা অলরেডি বের করে রাখছে কত, আর কস থিটা মানটা বসাই দিই। থাকবে কত, এস প্লাস আর কস থিটা, এস প্লাস আর কস থিটা। এটা কত, কিউ সাইন আলফা। আচ্ছা কিউ সাইন আলফা ইকুয়াল আর সাইন আলফা, কেন সাইন থিটা থাকতো, ভুল করে লিখছে। এখানে থিটা ছিল, তার মানে উপরে কি থাকবে আর সাইন থিটা থাকবে। তাহলে এবার দেখি কি করা যায়। আমাদের বাম পাশে ট্যান থিটা বাই টু আছে, তো তার মানে থিটাটা অর্ধেক করে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে সাইন থিটা আছে, এই সাইন থিটাটারেও অর্ধেক বানাই ফেলি, হয়তো বা সুবিধা হইতে পারে। আর এই ট্যান কে সাইন থিটা বাই টু কস থিটা বাই টু লিখি, কস থিটা বাই টু পাশে আর। এখানে সাইন থিটা, এই সাইন থিটা কি লেখা যাবে কিনা, সাইন টু ইন্টু থিটা বাই টু, সাইন টু থিটার ফর্মুলা ফেলবো আর কি, সব ত্রিকোণমিতি। কি থাকবে, টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু থাকবে, আর নিচে এস প্লাস আর কস থিটা আপাতত এরকমই থাকে। তাহলে এই সাইন থিটা বাই টু একটা, এটা একটা কাটা। এবার দেখি আর গুণ করে দেবো নাকি, হ্যাঁ গুণ করে দিই। কি থাকবে, এস প্লাস আর কস থিটা ইকুয়াল এখানে টু আর কজ স্কোয়ার থিটা বাই টু, টু আর কজ স্কোয়ার থিটা বাই টু থাকবে। তাহলে এবার এক কাজ করবো, সেটা হচ্ছে এস প্লাস আর কস থিটা, এখানে আর থাক, এই যে টু কজ স্কোয়ার থিটা বাই টু আছে না, এটা সমান কি লেখা যায়, ওয়ান প্লাস কস থিটা না। সূত্রটা কেমন আছে, ওয়ান প্লাস কস টু থিটা সমান টু কজ স্কোয়ার থিটা আর কি, দেওয়া আছে আমার। এইটা আসবে কোন জায়গায়, এটা কোন কি আছে, ডাবল হয়ে গেছে না, থিটা বাই টু ডাবল হলে কত থিটা থাকবে। তাহলে এখানে এস প্লাস আর কস থিটা ইকুয়াল কি থাকবে, আর প্লাস আর কস থিটা, এটাও কাটা। তাহলে কি থাকতেছে, এস ইকুয়াল আর, এটাই আমরা প্রমাণ করতে বলছিলাম, এস ইকুয়াল আর। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখানো হইলো। এবার আসি আমরা এফ নাম্বারটায় কি বলছে দেখি। কোনো বিন্দুতে দুইটি বল এরূপভাবে ক্রিয়া করে যেন এদের একটিকে বিপরীতমুখী করলে লব্ধির দিক এক সমকোণে ঘুরে যায়, প্রমাণ করে বলদ্বয়ের মান সমান। তো প্রশ্ন কিন্তু বারবার বলতেছি, প্রশ্ন কিন্তু বুঝতে হবে, ভালো করে পড়ার পরে প্রশ্ন বোঝা লাগবে আসলে চাইছিটা কি। তাহলে অঙ্ক করা কখনো সম্ভব না, অন্তত স্থিতিবিদ্যা গতিবিদ্যার ক্ষেত্রে কথা প্রযোজ্য আর কি। প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে হবে এবং চিত্রটা খুব সুন্দর করে অঙ্কন করা লাগবে, তারপরে প্রমাণ। এখানে বলছে কোনো বিন্দুতে দুইটি বল ক্রিয়া করে, আপাতত এটার জন্য একটা চিত্র আঁকি তারপর। তাহলে এই দিক বরাবর একটা বল কাজ করতেছে এবং এই দিক বরাবর একটা বল কাজ করতেছে। ধরলাম এটা কত পি, এটা ধরলাম কি কিউ। এবার এখানে বলছে কি যে এদের একটিকে বিপরীতমুখী করলে, মানে একদম 180 ডিগ্রি ঘুরাই ফেলবো। আমি কিউটাকে ঘুরাই দিই, একটাকে বিপরীতমুখী করলে মানে কিউটারে এদিক বরাবর নিয়ে আসবো, এবার কিউকে এদিক বরাবর নিয়ে আসবো, এবার কিউ এদিক বরাবর কাজ করবে। তো এটা আসলে ভেক্টর দিয়ে মানে প্রকাশ করলে বেশি ভালো হয়। তাহলে এটা মাইনাস পি থাকবে, মাইনাস কিউ থাকবে, এটা এ থাকবে, এমন না দেওয়াই লাগবে। তো শুরুতেই যখন পি এবং কিউ কাজ করতেছিল তাদের লব্ধি ধরলাম কত, আর এদিক বরাবর কাজ করতেছে কি আর, ঠিক আছে। এবার কিউটারে ঘুরাই দেওয়ার কারণে এবার নতুন করে মাইনাস কিউ এবং পি এদের মধ্যে একটা লব্ধি কাজ করবে না, এই লব্ধিটা ঠিক ধরলাম এদিক বরাবর কাজ করতেছে, এটা কি আর প্রাইম। অবশ্যই লব্ধি চেঞ্জ হয়ে যাবে আর প্রাইম। এখন কথা হচ্ছে লব্ধির দিকটা এক সমকোণ ঘুরে গেছে, মানে আর যেদিক বরাবর কাজ করতেছিল এই আরটা, মানে এই যে লব্ধিটা ছিল এই লব্ধিটা নতুন লব্ধি এক সমকোণ বা 90 ডিগ্রি ঘুরে গেছে। মানে টোটাল এই কোণটা কত, 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আগে যদি এই যে আর
পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে নতুন করে লব্ধি পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 মাইনাস থিটা না? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি মানে বোঝার মতো এইটুকুই আর কি, বাকি কাজ নিজে সম্পূর্ণ। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যখন পি এবং কিউ ছিল, লব্ধি ছিল আর, কোণ ছিল থিটা, এই ক্ষেত্রে কি লিখতে পারবো? ট্যান থিটা সমান অ্যাঙ্গেল কার সাথে? পি এর সাথে না? তাহলে পি প্লাস করে কি থাকবে? কিউ সাইন আলফা। টোটাল কোণটা ধরলাম কত? আলফা। তাহলে আমার এই কোণটা কত? 180 মাইনাস আলফা না? যেহেতু 180 টোটাল কোণটা এক সরল কোণ বা 180 ডিগ্রি, সেজন্য তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কি থাকবে? নিচে কিউ কজ আলফা থাকবে। এটার নাম দিলাম 1 নাম্বার। এবার এটার ক্ষেত্রে পরের ক্ষেত্রে আসি। এবারে লব্ধি, নতুন লব্ধি, সেটা পি এর সাথে 90 মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। তাহলে কি বলতে পারবো? tan 90 মাইনাস থিটা ইকুয়াল করে কি থাকবে? সরি, নিচে কি থাকবে? পি, যেহেতু পি এর সাথে অ্যাঙ্গেল, এখানে কি কিউ সাইন। এবার কিন্তু 180 মাইনাস আলফা, এখানে আবার কেউ কিউ এর জায়গায় মাইনাস বসাই দিও না, এখানে কিন্তু মাইনাস কিউ ভেক্টরের সাইন নির্দেশ করতেছে, ভেক্টরের দিক নির্দেশ করতেছে, নট মান না। কিন্তু মান তো পজিটিভই থাকবে, আর বলের মান তো কখনো কি হবে? নেগেটিভ হবে না। এখানে কি থাকবে? কিউ কস 180 মাইনাস আলফা থাকবে। আর tan 90 মাইনাস থিটা মানে কি? কট থিটা ইকুয়াল এখানে কিউ সাইন 180 মাইনাস আলফা কি থাকবে? সাইন আলফা। নিচে পি কজ 180 মাইনাস আলফা মানে কি? মাইনাস কজ আলফা। তাহলে মাইনাস কিউ কজ আলফা থাকবে। নাম দিলাম 2 নাম্বার। এবার আমি 1 এবং 2 কি করতে পারি? গুণ করবো নাকি? যোগ করে বা ভাগ করে লাভ নাই, মানে আমার থিটাটাকে আউট করা লাগবে, থিটা দরকার নাই তো। আলফাটাও পরবর্তীতে হিসাব হিসাব করে আউট হবে আর কি। 1 এবং 2 গুণ করে দিই, 1 গুণ 2 করে দিই। তাহলে tan থিটা ইন্টু কট থিটা, কটকে কি লেখা যায়? 1/tan থিটা। এই যে tan tan কাটা যাবে, সেজন্য এটা কাটলাম। আর উপরে কি থাকবে? কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। নিচে পি প্লাস কিউ কজ আলফা, পি মাইনাস কিউ কজ আলফা, এ প্লাস বি, ডি মাইনাস বি সূত্র কি থাকবে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা থাকবে। এরপর সেটা কাটা হলে 1 থাকবে, আড়াআড়ি গুণ করি। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইকুয়াল কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে আমাদের কিন্তু বলদের মান সমান প্রমাণ হয়ে গেছে অলরেডি। ভাই এটা এবার আসি, কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখান থেকে কিউ স্কোয়ার কমন নিলে কি থাকবে? কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা না? মানটা কত? 1 না? তো কি বলতে পারবো? পি স্কোয়ার ইকুয়াল কিউ স্কোয়ার, বর্গমূল করলে বা রুট করলে পি ইকুয়াল কিউ থাকবে। অতএব বলদ্বয়ের মান কি? অতএব বলদ্বয়ের মান সমান। এখান থেকে প্রমাণিত। এবার আসি আমরা পরের ম্যাথে, দেখি কি বলছে। পি এবং কিউ, পি ও কিউ বল দুইটি পরস্পর আলফা কোণে আনত বা আলফা কোণে ক্রিয়ারত এবং এদের লব্ধির মান কত? আর। এটার জন্য একটা আগে চিত্র আঁকি, তারপর বললাম এদিক বরাবর আছে পি আর এদিক বরাবর আছে কত? কিউ। এদের যে লব্ধি সেটা কত? ধরলাম আর, এদিক বরাবর ক্রিয়ারত এবং টোটাল কোণটা কত? আলফা। ঠিক আছে, এখন একই রেখা বরাবর কার্যরত পি প্রাইম কিউ প্রাইম, মানে পি এর জায়গায় পি প্রাইম, কিউ এর জায়গায় কিউ প্রাইম আর কি, যদি কাজ করে তখন লব্ধি হয় আর প্রাইম। তখন লব্ধি কত? আর প্রাইম। এখানে দেওয়া আছে আর এবং আর প্রাইমের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তার মানে আমার চিত্রটা একই সাথে আঁকানো লাগবে। ধরলাম আগে কাজ করতে পি, এবার এদিক বরাবর নতুন করে কাজ করবে কে? পি প্রাইম এবং এদিক কাজ করবে কে? কিউ প্রাইম। এরা যখন কাজ করবে তখন এদের যে লব্ধি সেটা কি? আর প্রাইম হবে, আর প্রাইম হবে। এবং আর প্রাইমের মধ্যবর্তী কোণ কত? থিটা। এই কোণটা হচ্ছে কত? থিটা। তাহলে দেখাও কি যে আর প্রাইম কস থিটা ইকুয়াল পি কিউ প্রাইম প্লাস পি প্রাইম কিউ কস আলফা প্লাস পি প্রাইম পি প্লাস কিউ কিউ প্রাইম। প্রমাণটা ভালো করে খেয়াল করি। এই প্রমাণটা কিন্তু ডট গুণ থেকে আসছে। এই প্রমাণটা কোথা থেকে আসছে? ডট গুণ থেকে আসছে। কেমনে? আমি যখন আর এবং আর প্রাইম দুটো ভেক্টরে ডট গুণ করবো তখনই কিন্তু একমাত্র কি আসতে পারে? তাদের মানের সমান এবং মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান না? ডট গুণ তো এটাই বলে, তাই না? ঠিক এ বছর সেম কাহিনী, এটাও ডট গুণ থেকেই কিন্তু আসছে। এই যে পি এবং কিউ এর মধ্যে ডট গুণ হয়েছে। তাহলে দেখি আসলে আমাদের তাহলে এখানে কি করতে হবে? ভেক্টরের ডট গুণ করতে হবে। প্রমাণটা দেখে কিন্তু বুঝতে হবে আসলে কেমনে আগানো উচিত, তাহলে অঙ্ক হবে না। তো আমরা তাহলে সবগুলোকে ভেক্টর বানায় ফেলি। এটারে ভেক্টর দেই, এটারে ভেক্টর, সবগুলো ভেক্টর। এখন ভেক্টর বিবেচনা করতেছি। তো সবার শুরুতে যখন পি এবং কিউ কাজ করতেছিল, পি ভেক্টর কিউ ভেক্টর, তাদের লব্ধি কত ছিল? আর। তাহলে আমরা ভেক্টর থেকে কি জানি? লব্ধি আর ইকুয়াল ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র, যাই হোক আর কি, আর ইকুয়াল পি প্লাস কিউ লেখা যাবে কিনা? অবশ্যই যাবে। পরবর্তীতে কি বলা যায়? এটাকে 1 নাম্বার দিই। পরের বার আর প্রাইম ইকুয়াল পি প্রাইম প্লাস কিউ প্রাইম লেখা যাবে কিনা? অবশ্যই যাবে, এটা দিলাম 2 নাম্বার।
এবারে 1 এবং 2 এর মধ্যে কি করবো, ডট গুণ করবো। আর এগুলো তো না বোঝার কিছু নাই, ত্রিভুজ সূত্র 9, 10 এর ত্রিভুজ সূত্র। তাহলে 1 এবং 2 হতে পাই দুটা কি করে দেবো, গুণ করে দেবো, ডট গুণ। তাহলে আর ভেক্টর ইন্টু বা ডট আর প্রাইম ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট পি প্রাইম ভেক্টর প্লাস কিউ প্রাইম ভেক্টর। তাহলে এখান থেকে আর এবং আর প্রাইমের মধ্যে ডট গুণ করলে কি থাকবে, আর আর প্রাইম। যেহেতু ডট গুণ একটা কি রাশি, স্কেলার রাশি, এখানে তো কোনো দিক আসবে না, ভেক্টর আসবে না, এটা তো ক্রস গুণ করতেছি না। তাহলে আর আর প্রাইম কি থাকবে, কস থিটা ইকুয়াল। এবার এই দুটোর মধ্যে গুণ করবো, তাহলে প্রথমে এটা এবং এটার মধ্যে গুণ হবে, মানে পি ভেক্টর এবং পি প্রাইম ভেক্টরের মধ্যে ডট হবে। তারপরে পি এবং কিউ এর মধ্যে ডট গুণ হবে প্লাস পি কিউ প্রাইমের মধ্যে ডট গুণ প্লাস। এবারে কিউ প্রাইম এবং এটা কিউ এবং পি প্রাইমের মধ্যে, কিউ পি প্রাইমের মধ্যে ডট হবে প্লাস। এবারে কিউ ইন্টু কিউ প্রাইম ভেক্টরের মধ্যে ডট গুণ, সবগুলোর মধ্যে অবশ্যই ডট চিহ্ন দিতে হবে। তাহলে এবার আর আর প্রাইম কস থিটা ইকুয়াল, এখানে পি পি প্রাইম মধ্যবর্তী কোণ কত, আলফা, তাহলে কি থাকবে, ডট গুণ করলে পি পি প্রাইম কস আলফা প্লাস। আচ্ছা সরি উল্টাপাল্টা করলাম তো, এখানে পি এবং পি প্রাইম তো একই দিকে কাজ করতেছে না, পি এবং পি প্রাইম উভয় একই দিকে তো কাজ করতেছে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, মানে কস 0 থাকবে এখানে, কস 0 প্লাস পি কিউ প্রাইম মধ্যবর্তী কোণ কত, পি এদিকে আছে, কিউ প্রাইম এদিকে আছে, আলফা, মধ্যবর্তী কোণ আলফা, কস আলফা থাকবে প্লাস পি প্রাইম কিউ, এখানে কস আলফা থাকবে, এবং কিউ প্রাইম মাঝখানে কোণ কত, 0 ডিগ্রি, তাহলে কিউ কিউ প্রাইম কস 0 থাকবে। তাহলে এখানে আর আর প্রাইম কস থিটা ইকুয়াল, প্রমাণটা একবার লিখে ফেলবো, এটা কজ আলফা কমন যাবে না, তাহলে এখান থেকে কজ আলফা কমন নেবো, থাকবে কি পি কিউ প্রাইম প্লাস পি প্রাইম কিউ ইন্টু কজ আলফা থাকবে। আর কজ এর মানটা কত, 1, তাহলে কি থাকবে এখানে পি পি প্রাইম প্লাস কিউ কিউ প্রাইম। এখানে মনে হয় উল্টাপাল্টা করলাম নাকি, বইতে সম্ভবত ভুল দেওয়া আছে, এটা তো পি পি প্রাইমই আসবে, পি পি প্রাইমই আসবে, এখানে পি প্রাইম পি হবে না, কারণ পি প্রাইম তো নিচেই একবার। আমার এটা ঠিক আছে, মানে বইতে ভুল দেওয়া আছে প্রমাণটা। তাহলে পি পি প্রাইম প্লাস কিউ কিউ প্রাইম থাকবে আর কি, এটা হবে আমাকে এখান থেকে শুট দেখানো হলো। এখানে বোঝা যাচ্ছে তো যে কিউ কিউ প্রাইম যদি হয় তাহলে অবশ্যই এখানে পি পি প্রাইমই আসবে, এখানে প্রাইম থাকবে আর কি। তো আমাদের মোটামুটি হচ্ছে আজকে মানে আর করবো না, এই পর্যন্তই। তো আমরা হচ্ছে সামনের দিন আবার 6 থেকে আর হয়তো বা 3 দিন, হ্যাঁ 3 দিন করলে মোটামুটি চ্যাপ্টারটা শেষ করে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।